फ्रेंड्स WB मैथ यूट्यूब चैनल तुम्हारे स्वागत জানাই। আগের ডেটে তোমাদের মেথড অফ সাবস্টিটিউশনে সেকেন্ড চ্যাপ্টারে সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের দীর্ঘ উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। দেখো দীর্ঘ উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো কি আছে, ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স। দেখো এটা কীরকম আছে, দেখো ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউ মানে কি, এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন। তাহলে এরকম এটা কীরকম ফর্মে আছে, উপরে আছে লিনিয়ার ফাংশন, নিচে আছে রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন। তাহলে এটার ইন্টিগ্রেশনের কি বলছিলাম, যে উপরে লিনিয়ার ফাংশন নিচে রুট ওভার কোয়াড্রেটিক থাকলে তখন কি করতে হবে, এই লিনিয়ার ফাংশনটা কীভাবে ভাঙবো, এই লিনিয়ার ফাংশন ইকাল টু a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস বি আকারে ভাঙবো। তাহলে এখানে দেখো, এখানে লিনিয়ার ফাংশন কত আছে, px প্লাস কিউ। তাহলে এই px প্লাস কিউকে কীভাবে ভাঙবো, আমি সাইডে করছি, দেখো px প্লাস কিউকে ভাঙবো a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন, a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন। এখানে কোয়াড্রেটিক ফাংশনটা কত আছে, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আছে। তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কত লিখেছে বি সমান a ইন্টু, এটা ডেরিভেটিভ করলে কত হবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে 2x, আর স্কোয়ার ডেরিভেটিভ হবে 0 প্লাস বি। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করি, এখানে লিখবে তুলনা করে এখানে যদি x এর সহগ তুলনা করি, তাহলে আর x এর সহগ কত আছে 2a, 2 এর সঙ্গে কে সমান হবে, আর x এর সহগ কত আছে p। তাহলে a ইকুয়াল টু কত হবে p/2। এখানে লিখতে পারো যে উভয় পক্ষে x এর সহগ তুলনা করে পাই। আর এধারে দেখো কনস্ট্যান্টের পদ সহ কনস্ট্যান্ট তুলনা করে পাচ্ছি, এধারে কনস্ট্যান্ট কি আছে বি, এধারে কনস্ট্যান্ট কি আছে কিউ। তাহলে বি ইকাল টু কিউ। তাহলে এইবার এটা করবো, দেখো সমান ইন্টিগ্রেশন অফ px প্লাস কিউকে লিখবো a ইন্টু 2x, এ বলতে কত p/2 ইন্টু 2x প্লাস বি বলতে কত কিউ, ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স। আচ্ছা দেখো এইটাকে ক্যালকুলেশন করে দেখবে, এটা যেটা আসছে এটাই হবে, কারণ দেখো 2 কেটে যাচ্ছে, পি হচ্ছে, আর কিউ যেমন আছে সেভাবেই আছে। আরেকটা কথা বলে রাখি, আমরা এটা কেন ভাঙছি, যে লিনিয়ার ফাংশনটাকে সামথিং ইন্টু ডেরিভেটিভ, হরের ডেরিভেটিভ প্লাস বি আকারে কেন ভাঙতেছি, দেখো যদি আমরা এখানে সামথিং ইন্টু হরের ডেরিভেটিভ করি তখন কি হয়ে যাবে, হরের ডেরিভেটিভটা লবে আছে, তাহলে এইটাকে আমরা যদি জেড ধরে নিই তখন এর ডেরিভেটিভ উপরে চলে আসছে, তখন পরিবর্তন ও প্রতিস্থাপন দিয়ে আমরা অঙ্কটা করতে পারবো। সমান এটাকে তো সেপারেট করছি, এটা বাই এটা করছি, তাহলে এটা বাই এটা করলে কত p/2টা বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 2x ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিএক্স প্লাস এখানে কিউ বাই এটা হবে, তাহলে কিউটাকে বাইরে বের করে নিচ্ছি, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান। আচ্ছা এখানে ধরতেছি, দেখো ধরি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ারকে জেড ধরতেছি, ধরি এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান জেড স্কোয়ার। তাহলে কত হবে, ডেরিভেটিভ করলে 2x dx ইকাল টু 2z dz, এখানে 2 কেটে যাবে, তাহলে কাটার দরকার নেই, যেমন আছে থাক, 2 যেমন আছে থাক, কারণ এখানে 2 আছে, সমান কত হবে p/2 ইন্টিগ্রেশন 2x dxকে কত লিখবো 2z dz ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার করলে কত হবে রুট ওভার জেড স্কোয়ার, মানে কত হবে জেড প্লাস কিউ ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে জেড কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, সমান পি ইন্টিগ্রেশন ডিজেড মানে কত হবে পিজেড প্লাস কিউ ইন্টু এখানে দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে কত হবে লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি সমান পি ইন্টু জেড বলতে কত হবে, এখানে জেড ইকাল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস কিউ ইন্টু লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস সি।
যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটা অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট দুয়েরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এটাতে দেখো, এটাতে উপরে কত আছে, উপরে আছে লিনিয়ার ফাংশন, আর নিচে কত আছে, নিচে আছে রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন। একই রকম এই লিনিয়ার ফাংশনটাকে কীভাবে ভাঙবো, a ইন্টু ddx অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস b। তাহলে এখানে করছি দেখো, এখানে লিনিয়ার ফাংশন কত 2x প্লাস 3, একে ভাঙবো a ইন্টু ddx অফ কোয়াড্রেটিক ফাংশন কত আছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস b সমান a ইন্টু, এটা কত হবে, অ্যাডিটিভ হবে 2x প্লাস 4 প্লাস b সমান, আচ্ছা এখানে এক্সকে এক জায়গায় করতেছি, এক্স ইন্টু 2a প্লাস এখানে সহগকে এক জায়গায় করছি, সরি সংখ্যাকে এক জায়গায় 4a প্লাস b। তাহলে উভয় পক্ষে তুলনা করলে কত হবে, এধারে এক্সের সহগের সঙ্গে এধারে এক্সের সহগ তুলনা করছি, এধারে এক্সের সহগ কত আছে 2a, 2aটা কার সঙ্গে সমান হবে, 2 এর সঙ্গে সমান হবে। আর এধারে ধ্রুবক পদ কত আছে 4a প্লাস b, এটা কার সঙ্গে সমান হবে, 3 এর সঙ্গে সমান হবে, এধারে কনস্ট্যান্টের সঙ্গে সমান হবে। তাহলে এখানে a ইকাল টু কত হবে, 2 কেটে গেলে কত হবে 1, এখানে b ইকাল টু কত হবে, b ইকাল টু 3 মাইনাস 4 ইন্টু a বলতে কত 1 সমান -1। তাহলে এখানে এবার ভাঙবো, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 বদলে লিখবো a ইন্টু 2x প্লাস 4, a বলতে কত 1 ইন্টু 2x প্লাস 4 প্লাস b বলতে কত -1 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx সমান ইন্টিগ্রেশন অফ, এবারে দেখো এটা বাই এটা করবো একবার, আরেকবার এটা বাই এটা করবো, তাহলে এটা বাই এটা করলে কত হবে 2x প্লাস 4 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 dx, আর এটা বাই এটা করলে মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, dx ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এবার দেখো এইটাকে আমরা কত ধরবো, জেড ধরবো, জেড কিংবা জেড স্কোয়ার ধরবো, জেড স্কোয়ার ধরলে কী সুবিধা হবে, এখানে রুট ওভারের ভিতরে জেড স্কোয়ারটা জেড হয়ে যাবে। তাহলে এখানে ধরবো কি, পুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকাল টু জেড স্কোয়ার। তাহলে এখানে করলে ডেরিভেটিভ করলে কত হবে 2x প্লাস 4 dx ইকাল টু 2z dz। তাহলে এই 2x প্লাস 4 dx এর বদলে কত লিখবো, 2z dz লিখবো সমান ইন্টিগ্রেশন অফ 2z dz ডিভাইডেড বাই রুট ওভার অফ এটা, তাহলে রুট ওভার অফ এটা করলে কত হবে, রুট ওভার অফ জেড স্কোয়ার মানে কত হবে জেড মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে দেখো 1 বাই রুট ওভার কোয়াড্রেটিক আছে, তাহলে কি বলছিলাম 1 বাই রুট ওভার কোয়াড্রেটিক ফাংশন থাকলে কী করতে হবে, সেটাকে স্কোয়ারের ফর্মে ভাঙার চেষ্টা করব। তাহলে এখানে দেখো এটাকে স্কোয়ারের ফর্মে ভাঙছি, এ স্কোয়ার প্লাস 2a বলতে কত, এখানে এক্স, বি কত হবে আছে 4x, তাহলে লিখে দিচ্ছি কত 2x, তাহলে এখানে কত বসাতে হবে 2, তাহলে 2 2 4 4x হচ্ছে প্লাস বি স্কোয়ার, আচ্ছা আছে কত 5, তাহলে বি স্কোয়ারে কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে, তাহলে এখনও কত করবো এগ লিখবো। আচ্ছা এখানে 2 2 কেটে যাচ্ছে, সরি 2 2 কাটবে না, এখানে জেড জেড কাটবে, সরি এখানে 2 আছে, এখানে জেড জেড কেটে যাচ্ছে, তাহলে কত থাকবে 2 ইন্টিগ্রেশন dz মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার কত হবে এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান 2 ইন্টিগ্রেশন dz কত হবে জেড মাইনাস এটা কত হবে dx বাই, এটা লিনিয়ার ফাংশন ধরো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে কত হবে লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে এটা হবে, এটা মানে এইটা আসবে আর এটা মানে এইটা আসবে, তাহলে এইটা লিখতেছি এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ারের বদলে আমরা এইটা লিখতেছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি সমান 2 জেড, জেডের মানটা কত আছে, জেডের মানটা হবে রুট ওভার অফ, এখানে জেড স্কোয়ার আছে, জেডের মান বের করলে রুট ওভার অফ এটা আসবে রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 মাইনাস লগ অফ মড অফ এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 3 দাগের এক একটা 3 দাগের এক একটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 সমান। আচ্ছা এখানে দেখো, এখানে কত আছে, উপরে আছে 2x, আমরা 2xটা কী করে নিয়ে আসবো, যদি আমরা এক্স স্কোয়ারের ডেরিভেটিভ করি তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত হবে 2x হবে, তাহলে এক্স স্কোয়ারকে যদি জেড ধরে আমরা অঙ্কটা করি তাহলে উপরের ফাংশনটা আমরা পেয়ে যাব, আর তখন নিচে কত হবে 1 মাইনাস এই এক্স স্কোয়ারের বদলে জেড বসিয়ে দেবো, আর এখানে এক্স টু দি পাওয়ার 4 মানে কত হবে জেড স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 কোয়াড্রেটিক ফর্ম চলে আসবে, রুট ওভার কোয়াড্রেটিক ফর্ম চলে আসবে। তাহলে এখানে কত লিখব, পুট এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড, তাহলে কত হবে 2x dx ইকুয়াল টু কত হবে dz, তাহলে ইন্টিগ্রেশন 2x dx এর বদলে লিখব dz ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ারের বদলে লিখব জেড, এক্স টু দি পাওয়ার 4 মানে কত হবে জেড স্কোয়ার সমান। তাহলে দেখো 1 রুট ওভার কোয়াড্রেটিক ফাংশন চলে আসছে, তাহলে 1 রুট ওভার কোয়াড্রেটিক মানে কত হবে, সেই রুট ওভারের ভিতরে যে কোয়াড্রেটিকটা আছে সেটাকে আমরা স্কোয়ারের ফর্মে ভাঙবো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে দেখো কোয়াড্রেটিক ফর্মে ভাঙলে এখানে যদি মাইনাস কমন নেই জেড স্কোয়ার প্লাস জেড হবে, এই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি, আর এখানে সংখ্যা কত আছে 1 আছে, সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এইটাকে আমরা ভাঙছি দেখো মাইনাস এ স্কোয়ার প্লাস 2a, আচ্ছা এখানে কত জেড আছে কিন্তু লিখছি কত 2z, তাহলে 2zকে হাঁটানোর জন্য এখানে 2 নেই, 2কে হাঁটানোর জন্য 1/2 করতে হবে, তাহলে দেখো এটা ক্যালকুলেশন করলে জেডই আসতেছে, তাহলে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার হাফের হোল স্কোয়ার, তাহলে সূত্রে চলে আসছে। আচ্ছা এবার দেখো এখানে এক্সট্রা কাকে ঢুকিয়েছি, এটা মাইনাস গুণ করলে কত হয় মাইনাস 1/4 হবে, তাহলে মাইনাস 1/4কে হাঁটানোর জন্য এখানে প্লাস 1/4 করব, আর সংখ্যা অলরেডি কত ছিল +1 অলরেডি এখানে ছিল, সমান ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই রুট ওভার অফ 1/4 + 1 কত হয় 5/4, 5/4কে লিখবো √5/2 এর হোল স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এখানে কত হবে জেড প্লাস হাফের হোল স্কোয়ার সমান, এখানে দেখো ডিজেড বাই রুট ওভার অফ, এটা সংখ্যা আছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে লিনিয়ার ফাংশন আছে তাহলে এক্স স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের কত হয় সাইন ইনভার্স x/a, তাহলে লিখবো সাইন ইনভার্স x/a, এক্স বলতে কত জেড প্লাস হাফ বাই এ বলতে কত √5/2 প্লাস সি সমান, আচ্ছা এখানে ক্যালকুলেশন করলে কত হবে সাইন ইনভার্স, এখানে যদি ভগ্নাংশের যোগবিয়োগ করি তাহলে নিচের লসাগু কত হবে 2 হবে, আর এখানে কি আছে 2, এই 2টা উপরে উঠে গিয়ে 2 কী হবে কেটে যাবে, তাহলে এখানে কত হবে 2z + 1 ডিভাইডেড বাই √5 প্লাস সি সমান সাইন ইনভার্স অফ 2z, জেড বলতে কত হবে এক্স স্কোয়ার, 2x² + 1 ডিভাইডেড বাই √5 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 3 দাগের 2 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 5 - 2x ডিভাইডেড বাই √ of 5 + 4x - x² dx সমান। আচ্ছা এটাও দেখো, এটা উপরে লবে কী আছে, লবে আছে লিনিয়ার ফাংশন, হরে কী আছে, হরে আছে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে লিনিয়ার বাই কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে √ কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে কী করব এই লিনিয়ার ফাংশনটাকে কী লিখব a × ddx অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস বি আকারে লিখব, তাহলে এখানে করব কি লিনিয়ার ফাংশন মানে কত 5 - 2xকে লিখব a × ddx অফ কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন কত আছে 5 + 4x - x² প্লাস বি সমান a × এটা ডেরিভেটিভ কত হবে 5 এর ডেরিভেটিভ 0, 4x এর ডেরিভেটিভ হবে 4 - x² ডেরিভেটিভ হবে 2x প্লাস বি সমান
আচ্ছা এটা গুণ করলে কত হবে এক্স ইন্টু মাইনাস 2a প্লাস এখানে হবে 4a প্লাস বি। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করি তাহলে তুলনা করলে কি হবে, এর এক্সের সহগ কত আছে -2a সমান এর এক্সের সহগ কত আছে -2, এখানে লিখবে তুলনা করে পাই, এক্সের সহগ তুলনা করে পাই। তাহলে এখানে a ইকুয়াল টু কত হবে, a ইকুয়াল টু 1, আর এখানে 4a প্লাস বি, এটা কার সঙ্গে সমান হবে, 5-এর সঙ্গে সমান হবে। তাহলে বি ইকুয়াল টু কত হবে 5 - 4a সমান 5 - 4 ইন্টু এর মান কত 1, 5 - 4 সমান কত হবে 1 হবে। আচ্ছা দেখো ইন্টিগ্রেশন অফ, এবার 5 - 2xকে কী লিখবো, a ইন্টু এইটা লিখবো, a বলতে কত 1 ইন্টু 4 - 2x প্লাস বি, বি বলতে কত 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 5 + 4x - x² dx সমান, দেখো একবার এটা বাই এটা করব, একবার এটা বাই এটা করব। তাহলে এটা বাই এটা করলে কত হবে, ইন্টিগ্রেশন অফ 4 - 2x ডিভাইড বাই রুট ওভার অফ 5 + 4x - x² dx প্লাস এটা বাই এটা করলে কত হবে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার অফ 5 + 4x - x² সমান। এবার কি করব দেখো, এটা কত ধরবো, এটাকে আমরা জেড বা জেড স্কোয়ার ধরবো। তাহলে পুট করবো কত, তাহলে পুট 5 + 4x - x² সমান z²। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কত হবে, 4x এর ডেরিভেটিভ 4 - x² ডেরিভেটিভ 2x dx ইকুয়াল টু 2z dz। তাহলে এখানে কত লিখবো, 4 - 2x dx এর বদলে লিখবো 2z dz ডিভাইড বাই রুট ওভার অফ 5 + 4x - x²। তাহলে এটা রুট ওভার করলে কত হবে, শুধু জেড আসবে, জেড প্লাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা 1/√, কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে এটা কীরকম লিখবো, স্কোয়ারের ফর্মে লিখবো। তাহলে কীভাবে করছি দেখো, আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে কত হবে, x² - 4x আসবে, -4x, এখানে কত আছে 5 যেমন আছে থাকবে। তাহলে এখানে জেড জেড কেটে গেল, তাহলে 2 ইন্টিগ্রেশন dz প্লাস ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই রুট ওভার অফ, আচ্ছা 5 মাইনাস, আচ্ছা এখানে দেখো এটা ভাঙছি, a² - 2ab, তাহলে দেখো এটা 4x হয়ে গেল, 2ab প্লাস b², b² বলতে কত লিখবো এখানে 2a²। তাহলে দেখো এখানে এক্সট্রা কাকে দিচ্ছি, 2a², এই মাইনাসটা গুণ করলে কত হয়, -2a² মানে কত হয় -4, এখানে এক্সট্রা ঢুকেছি। তাহলে এই -4কে হাঁটানোর জন্য এখানে করব +4 সমান 2 ইন্টিগ্রেশন dz মানে কত হবে z প্লাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই রুট ওভার অফ 5 + 4 কত হয় 9, 9কে লিখবো 3a² মাইনাস a² - 2 প্লাস b² কত হয় x - 2 এর হোল স্কোয়ার সমান 2, আচ্ছা জেড বলতে কত, এখান থেকে তুমি জেড বলতে রুট ওভার অফ, এটা হবে রুট ওভার অফ 5 + 4x, রুট ওভার অফ 5 + 4x মাইনাস x² প্লাস এখানে দেখো dx ডিভাইড বাই a² - x² আছে, তাহলে a² - x² করলে কত হয় সাইন ইনভার্স x/a আসবে। তাহলে এখানে হবে সাইন ইনভার্স x/x বলতে কত x - 2 বাই a প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট চারেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 2 + x ডিভাইডেড বাই 2 - x dx সমান, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে আমি বলছি দেখো, তোমাদের ছকে একটা অনেকগুলো রুল লিখেছিলাম যে রুট ওভারের ভিতরে যদি লবে লিনিয়ার ফাংশন থাকে, হরে লিনিয়ার ফাংশন থাকে, তখন কি বলছিলাম, উপর নিচে কি দিয়ে গুণ করব, লবের যেটা আছে সেইটা দিয়ে গুণ করব। কি বললাম তোমাদের, সেই যে ছক করে লিখেছিলাম ইন্টিগ্রেশন সাম স্পেশাল ফর্মস, সেখানে লিখেছিলাম যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ ax + b ডিভাইডেড বাই cx + d, মানে রুট ওভারের ভিতরে উপরে থাকবে লিনিয়ার ফাংশন, নিচে থাকবে লিনিয়ার ফাংশন। তখন কি করতে বলছিলাম, যে উপর নিচে কত দিয়ে গুণ করব, লব দিয়ে গুণ করব।
লব দিয়ে গুণ করলে কি হবে বলো তো, উপর নিচে যদি এ এক্স প্লাস বি দিয়ে গুণ করি, লব কত আছে এখানে, লব আছে এ এক্স প্লাস বি, তাহলে এ এক্স প্লাস বি দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে দেখো, এ এক্স প্লাস বি ইন্টু এ এক্স প্লাস বি, আর নিচে কত হয়ে যাবে, সি এক্স প্লাস ডি ইন্টু এ এক্স প্লাস বি হয়ে যাবে। তাহলে এখানে কত হয়ে যাবে, এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস বি কত হবে, এ এক্স প্লাস বি এর হোল স্কোয়ার হয়ে যাবে। আর হোল স্কোয়ার আর রুট ওভার কেটে গিয়ে কী পড়ে থাকবে, শুধু এ এক্স প্লাস বি পড়ে থাকবে। আর নিচেরটা কী হয়ে যাবে, এইটা হয়ে যাবে সি এক্স প্লাস ডি ইন্টু এ এক্স প্লাস বি। আচ্ছা, এইটা যদি গুণ করি এটা হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন আসবে, তাহলে নিচেরটা কত আসবে, কোয়াড্রেটিক ফাংশন চলে আসবে। তাহলে সেই রকম করব, লিনিয়ার বাই তখন রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন যেমন হয় সেই সূত্র লাগিয়ে আমরা করব। এখানেও ঠিক ওরকম দেখো, তাহলে এখানটা দেখো, এখানে রুট ওভারের ভিতরে কী আছে, উপরে লিনিয়ার ফাংশন আছে, নিচেও লিনিয়ার ফাংশন আছে। তাহলে কি করব, লব ও হরকে এই লবের ইটা দিয়ে, লবের লিনিয়ার ফাংশন দিয়ে গুণ করব। তাহলে দেখো সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ, লবে কত আছে, টু প্লাস এক্স আছে, 2+x, তাহলে এখানে 2+x দিয়েই গুণ করব, লবের লিনিয়ার ফাংশন দিয়ে গুণ করা হচ্ছে এখানে, এখানে 2 - x ইন্টু 2+x dx সমান, এখানে দেখো 2+x ইন্টু 2+x কত হবে, 2+x এর হোল স্কোয়ার সমান 2+x এর হোল স্কোয়ার মানে কত হবে, 2+x ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স সমান, এবার দেখো উপরে লিনিয়ার ফাংশন রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে লিনিয়ার বাই রুট ওভার কোয়াড্রেটিক থাকলে কী হয়, এই লিনিয়ারটাকে কত ভাঙবো, এই 2+xকে ভাঙবো, এখানে 2+x ইকাল টু a ইন্টু ডি ডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন, কোয়াড্রেটিক ফাংশন মানে কত, 2 স্কোয়ার মানে 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস বি সমান a ইন্টু, এটা ডেরিভেটিভ করলে কত হবে, 4 এর ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ার কত হবে, -2x প্লাস বি। যদি উভয় পক্ষে তুলনা করি তাহলে এর এক্সের সহগ কত আছে, -2a, এখানে এক্সের সহগ কত আছে 1, তাহলে a ইকাল টু কত হবে, -1/2, এখানে ধ্রুবক কত আছে b, এখানে ধ্রুবক কত আছে 2, তাহলে b ইকাল টু কত হবে 2। তাহলে এখানে লিখবো ইন্টিগ্রেশন অফ 2+x এর বদলে কত লিখবো, এইটা লিখবো a ইন্টু -2x, a বলতে হাফ ইন্টু -2x প্লাস বি বলতে কত 2 ডিভাইড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, একবার এটা বাই এটা করবো, একবার এটা বাই এটা করবো, তাহলে এটা বাই এটা করলে কত হবে, হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে -2x ডিভাইড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা বাই এটা করবো, +2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান, এটা বাই এটা করলে কত হবে, দেখো রুট ওভারের ভিতরে যেটা আছে সেটাকে আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি, তাহলে পুট 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান জেড স্কোয়ার, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, -2x dx ইকাল টু কত হবে, 2z dz। তাহলে এখানে দেখো -2x আছে, এখানে dx আছে, এখানেও dx আছে, তাহলে -2x dx এর বদলে লিখবো 2z dz, তাহলে হাফ অফ 2z dz ডিভাইডেড বাই, এখানে রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার করলে কত হবে, এখানে রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে, জেড আসবে, জেড +2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এখানে জেড জেড কেটে যাবে, এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে, ইন্টিগ্রেশন ডিজেড মানে কত হবে, জেড +2 ইন্টু ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হবে, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি সমান, জেড মানে কত, রুট ওভার অফ 2 স্কোয়ার মানে কত, 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন ইনভার্স এক্স বাই 2 প্লাস সি, যেখানে সি সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে দেখো এখানে মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাসটা বাইরে থাকবে, এখানে মাইনাস জেড, এখানে কত হবে, মাইনাস আসবে সমান মাইনাস এটা আসবে। নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 2x + 1 ডিভাইডেড বাই 3x + 2 dx সমান ইন্টিগ্রেশন অফ
4 দাগের অঙ্ক, 5 দাগের অঙ্ক সেম অঙ্ক। 4 দাগেও কি ছিল, রুট ওভারের ভিতরে লিনিয়ার ফাংশন বাই লিনিয়ার ফাংশন ছিল, এটাতেও কি আছে, রুট ওভারের ভিতরে লিনিয়ার ফাংশন বাই লিনিয়ার ফাংশন আছে। তাহলে কি করতে হবে, এরকম থাকলে লব ও হরকে লবের যে ফাংশনটা আছে সেটা দিয়ে গুণ করব। তাহলে এখানে কত হবে, রুট ওভার অফ লব ও হরকে লব দিয়ে গুণ করতে হবে। লবের ফাংশনটা কত হচ্ছে 2x + 1 আছে, তাহলে লব ও হরকে 2x + 1 দিয়ে গুণ করছি। তাহলে নিচেও কত হবে 3x + 2 × 2x + 1 dx সমান ইন্টিগ্রেশন অফ, এটা দেখো 2x + 1 × 2x + 1, তাহলে কত হবে 2x + 1 এর হোল স্কোয়ার, আর রুট ওভার আছে তাহলে কত হয়ে যাবে, শুধু 2x + 1 হয়ে যাবে, ডিভাইড বাই রুট ওভার অফ, এখানে দেখো কত হবে, এটা যদি গুণ করি কত হবে, 3 2 6 6x², তাহলে কত হবে 3x + 4x কত হবে 7x, এখানে 2 একে 2 সমান এখানে dx হবে। এবার দেখো লবে কত আছে, লবে লিনিয়ার ফাংশন, ডিভাইড বাই হরে কত আছে, রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন। তাহলে লিনিয়ার বাই রুট ওভার কোয়াড্রেটিক থাকলে কী করতে হয়, এই লিনিয়ার ফাংশনটাকে a × ddx অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস b আকারে লিখবো। তাহলে এখানে করতেছি, দেখো এখানে লিনিয়ার ফাংশন কত 2x + 1 = a × ddx অফ কোয়াড্রেটিক ফাংশন। কোয়াড্রেটিক ফাংশন মানে কত 6x² + 7x + 2 + b সমান a ইন্টু, এটার ডেরিভেটিভ করলে কত হবে 6 2 12x + 7 + b সমান x ইন্টু 12a + 7a + b। তাহলে উভয় পক্ষে যদি x এর সহগ তুলনা করি, তাহলে আর x এর সহগ কত আছে 12a সমান এখানে 2 হবে, x এর সহগ এখানে 2 কত আছে 2 আছে, তাহলে a = কত হবে 2/12 মানে কত হবে 1 এর 6। একই রকম সংখ্যা যদি তুলনা করি ধ্রুবক পদ 7a + b সমান কত হবে, এখানে 1 হবে, তাহলে b = কত হবে 1 - 7 × a বলতে কত 1 এর 6, তাহলে এখানে করলে কত হবে 6 - 7 কত হয় -1/6। তাহলে এখানে কত করব, সমান ইন্টিগ্রেশন অফ এই 2x + 1 এর বদলে কাকে লিখব, এইটা লিখব, a ইন্টু এটা প্লাস b লিখব। এখানে a বলতে কত 1 এর 6 ইন্টু 12x + 7 + b, b বলতে কত -1 এর 6 ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা লিখছি 6x² + 7x + 2 সমান, একবার এটা বাই এটা করব, একবার এটা বাই এটা করব। তাহলে এটা বাই এটা করলে কত হয় 1 এর 6 বাইরে বেরিয়ে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ 12x + 7 ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x² + 7x + 2 dx, এটা বাই এটা করলে -1 এর 6 বাইরে বেরিয়ে চলে আসবে, dx ডিভাইডেড বাই রুট ওভার অফ 6x² + 7x + 2 সমান, আচ্ছা এইটাকে আমরা z² ধরতেছি, তাহলে এইটাকে আমরা z² ধরলে কী হবে, ধরি পুট 6x² + 7x + 2 = z², তাহলে কত হবে 12x + 7 dx = 2z dz। তাহলে এখানে লিখবো 1 এর 6 ইন্টিগ্রেশন 12x + 7 dx = কত লিখবো 2z dz ডিভাইড বাই রুট ওভার অফ 6x² + 7x + 2, তাহলে রুট ওভার করলে কত হবে রুট ওভার z² মানে কত হবে z -1 এর 6 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই, আচ্ছা এইখানটাকে আমরা দেখো স্কোয়ারের ফর্মে লেখার চেষ্টা করতেছি। আচ্ছা আমরা এখানেও স্কোয়ারের ফর্মে লিখতে পারি, আমরা একটা সাইড এখানে করে দেখিয়ে দিচ্ছি যে এটাকে আমরা স্কোয়ারের ফর্মে কী করে করতেছি। 6x² + 7x + 2 সমান, এখানে স্কোয়ারের ফর্মে যদি লিখি তাহলে 6 কমন নেব, 6 কমন নিলে x² 7/6x + 2/6, 2/6 মানে কত হবে 1 এর 3, 6 × x² 2 × x ইন্টু, আচ্ছা এখানে কত আছে 7/6 আছে, তাহলে এখানে কত হবে 7/12 প্লাস 7/12 a² + 2b + b² মানে কত হবে 7/12 হোল স্কোয়ার মানে কত হবে 7/12 হোল স্কোয়ার। তাহলে দেখো a² + 2ab + b², তাহলে এক্সট্রা কাকে ঢুকালাম 7/12 হোল স্কোয়ার, তাকে হাঁটানোর জন্য কত হবে -7/12 হোল স্কোয়ার মানে কত হয়
49/144 করলাম, আর এখানে সংখ্যা কত আছে +1/3 সমান 6 ইন্টু, দেখো a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার কত হবে এক্স প্লাস 7/12 হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হবে 144 লসাগু, তাহলে এখানে হবে -49, 144কে যদি 3 দিয়ে ভাগ করা হয় 3 4 12, 3 8 24, তাহলে 48 হবে। তাহলে -49 প্লাস 48 মানে কত হয় -1/144। তাহলে এটাই ক্যালকুলেশন করলে কত হবে -1/144 হবে। তাহলে -1/144কে লিখছি -1/12 হোল স্কোয়ার। তাহলে এখানে রুট ওভারের মধ্যে এইটা লিখব, রুট ওভার অফ এটা মানে কত রুট ওভার এটা মানে রুট ওভার এটা। তাহলে রুট ওভারের মধ্যে 6টা যদি বাইরে বেরিয়ে আসে তাহলে কত হবে 6 √6 হবে। এইটাকে যদি রুট ওভার করা হয় তাহলে 6টা কি চলে আসবে রুট ওভার দিয়ে যখন বাইরে আসবে তখন কত হবে 6, এখানে √6 হবে। এখানে রুট ওভার অফ তাহলে কত হবে x প্লাস 7/2 হোল স্কোয়ার, 7/12 হোল স্কোয়ার মাইনাস 1/12 হোল স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে জেড কেটে যাচ্ছে, এখানে 2 আর 6 কাটলে কত হয় 1 এর 3 কত হবে ইন্টিগ্রেশন অফ dz -1/6 √6 dx ডিভাইড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে কত হবে লগ অফ মড অফ x প্লাস √ওভার অফ x স্কোয়ার মাইনাস a স্কোয়ার হবে। তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে কত হবে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে এইটা হবে, মানে এটাই আসবে x স্কোয়ার প্লাস এটা হবে 7/6x প্লাস 1/3 মড প্লাস সি সমান এখানে কত হবে 1/3 ইন্টিগ্রেশন ডিজেড কত হবে ইন্টিগ্রেশন জেড হবে। তাহলে জেড মানে কত এখানে জেড সমান √ওভার অফ, তাহলে এখানে হবে আচ্ছা লিখছি জেড -1/6 √6 লগ অফ মড অফ x প্লাস 7/12 প্লাস √ওভার অফ x স্কোয়ার প্লাস 7/6 ইন্টু এক্স প্লাস 1/3 মড প্লাস সি সমান। আচ্ছা এরপরে কী হবে 1/3 জেড, 1/3 জেডের বদল লিখবো 1/3 জেড মানে কত হবে এইটা √ওভার অফ 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2 মাইনাস 1/6 √6 মাইনাস 1/6 √6 লগ অফ মড অফ x প্লাস 7/12 প্লাস √ওভার অফ x স্কোয়ার প্লাস 7/6 x স্কোয়ার প্লাস 7/6x প্লাস 1/3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো 6টা ইন্টিগ্রেশন অফ √ওভার অফ a - x ডিভাইডেড বাই x dx সমান। আচ্ছা এটাও দেখো, এটাও √ওভারের ভিতরে কি আছে লবে আছে লিনিয়ার ফাংশন, হরেও আছে লিনিয়ার ফাংশন। তাহলে কি করব উপর নিচে লবের যে ফাংশনটা আছে সেটা দিয়ে গুণ করব। তাহলে ইন্টিগ্রেশন অফ √ওভার অফ উপর নিচে a - x ইন্টু a - x দিয়ে গুণ করব। তাহলে এখানেও গুণ করলে কত হবে x ইন্টু a - x dx সমান ইন্টিগ্রেশন অফ a - x ইন্টু a - x কত a - x এর হোল স্কোয়ার, আর এখানে √ওভার আছে তাহলে কত হবে শুধু a - x হবে, আর নিচে কত হবে x ইন্টু a - x dx সমান। আচ্ছা দেখো এটাকে গুণ করলে কি হবে, এটাকে গুণ করলে হচ্ছে কোয়াড্রেটিক ফাংশন আসবে, আর উপরেরটা কত আছে উপরে আছে লিনিয়ার ফাংশন। তাহলে কি লিখবো লিনিয়ার ফাংশন বাই কোয়াড্রেটিক ফাংশন থাকলে কি হবে লিনিয়ার ফাংশনটাকে এখানে আছে √ওভার আছে, এখানে √ওভার আছে, তাহলে লিনিয়ার ফাংশন ডিভাইড বাই √ওভার কোয়াড্রেটিক। তাহলে লিনিয়ার ফাংশনটাকে লিখবো যে a - x = a ইন্টু d dx অফ কোয়াড্রেটিক ফাংশন। তাহলে কোয়াড্রেটিক ফাংশনটা কত আছে এটা যদি গুণ করি তাহলে কত হবে ax - x স্কোয়ার প্লাস
বি সমান এ ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হবে এ মাইনাস 2x প্লাস বি। তাহলে এখানে যদি গুণ করি তাহলে এক্স ইন্টু মাইনাস 2a প্লাস এ ইন্টু এ প্লাস বি, তার তুলনা করলে কত হবে এখানে এক্সের সহগ কত আছে -2a, তুলনা করে -2a সমান এখানে এক্সের সহগ আছে -1, তাহলে এ ইকুয়াল টু কত হবে এ ইকুয়াল টু হাফ হবে। আর এখানে ধ্রুবক পদ তুলনা করলে এ ইন্টু এ প্লাস বি সমান এখানে ধ্রুবক পদ কত আছে এ, তাহলে বি ইকুয়াল টু এ মাইনাস ক্যাপিটাল এ ইন্টু স্মল এ, তাহলে এ মাইনাস ক্যাপিটাল এর মান কত হাফ ইন্টু এ, তাহলে এ মাইনাস এ বাই টু কত হবে এ বাই টু। তাহলে এখানে লিখবো ইন্টিগ্রেশন অফ এই এ মাইনাস এক্সের বদলে লিখবো ক্যাপিটাল এ ইন্টু ক্যাপিটাল এ মানে কত হাফ ইন্টু এ মাইনাস 2x প্লাস বি, বি বলতে কত বি বলতে এ বাই টু ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এটা গুণ করলে কত হবে এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান, একবার এটা বাই এটা করবো একবার এটা বাই এটা করবো, তাহলে এটা বাই এটা করলে কত হবে হাফটা বাইরে বেরিয়ে চলে আসবে হাফ ইন্টিগ্রেশন অফ এ মাইনাস 2x ডিভাইড বাই রুট ওভার অফ এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস একবার এটা বাই এটা করলে কত হবে এ বাই টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান, আচ্ছা এখানে পুট করবো এ এক্স মাইনাস এক্স স্কোয়ারকে জেড স্কোয়ার পুট করবো, পুট এ এক্স মাইনাস এক্স স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার, তাহলে কত হবে এ ডেরিভেটিভ করলে এ মাইনাস 2x ডিএক্স ইকাল টু কত হবে 2z ডিজেড, তাহলে এখানে হবে হাফ ইন্টিগ্রেশন অফ এ মাইনাস 2x ডিএক্সকে লিখবো 2z ডিজেড ডিভাইড বাই রুট ওভার অফ এ এক্স মাইনাস এক্স স্কোয়ার, তাহলে রুট ওভার করছি এটা রুট ওভার করলে কত হয় জেড প্লাস এ বাই টু ইন্টিগ্রেশন অফ, আচ্ছা 1 বাই রুট ওভার কোয়াড্রেটিক ফাংশন আছে তাহলে এটাকে আমরা স্কোয়ারের ফর্মে লিখবো, তাহলে স্কোয়ারের ফর্মে লিখবো তাহলে ডিএক্স ডিভাইডেড বাই এখানে কত হচ্ছে যদি মাইনাস কমন নেই কত হবে এক্স স্কোয়ার মাইনাস এ এক্স, তাহলে মাইনাস এক্সকে লিখছি 2 ইন্টু এক্স ইন্টু এ বাই টু, দেখো এটা যদি গুণ করা হয় তাহলে কত হচ্ছে এক্সই আসবে যেটা এখানে আছে, তাহলে এখানে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার বলতে কত এ বাই টু এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার বাই 4, তাহলে এখানে এক্সট্রা কাকে লিখেছি এখানে মাইনাস গুণ করলে মাইনাস এ স্কোয়ার বাই 4 লিখেছি, তাহলে মাইনাস এ স্কোয়ার বাই 4কে হাঁটালে প্লাস এ স্কোয়ার বাই 4 হবে, প্লাস এ স্কোয়ার বাই 4কে লিখবো এ বাই টু এর হোল স্কোয়ার সমান এখানে জেড জেড কেটে যাবে এখানে 2 কেটে যাবে, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড প্লাস এ বাই টু ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার কত হয় এক্স মাইনাস এর হোল স্কোয়ার এ বাই টু এর হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিজেড মানে কত জেড প্লাস এ বাই টু ইন্টু, আচ্ছা দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হয় সাইন ইনভার্স এক্স বাই এ এক্স বাই এ, এখানে এ বলতে কত এ বাই টু প্লাস সি সমান জেড, জেডের মানটা কত হবে জেড সমান রুট ওভার অফ এ এক্স মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার অফ এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ বাই টু সাইন ইনভার্স অফ, আচ্ছা এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে কত হয় 2x মাইনাস এ ডিভাইডেড বাই টু, এখানে এ বাই টু আছে এই টু কী হিসেবে কেটে যাবে, তাহলে এখানে হবে 2x মাইনাস এ ডিভাইডেড বাই নিচে কত আছে এ হবে প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট সাতেরটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 সমান, তাহলে এখানে কি আছে দেখো উপরে কি আছে উপরে আছে লিনিয়ার ফাংশন নিচে আছে রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন, তাহলে এখানে কি করব তাহলে লিনিয়ার ফাংশনটাকে লিখবো এ ইন্টু ডিডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন প্লাস বি, তাহলে এখানে করছি দেখো এখানে লিনিয়ার ফাংশন বলতে কত 2x প্লাস 1 একে লিখবো এ ইন্টু ডিডিএক্স অফ কোয়াড্রেটিক ফাংশন মানে কত হয় এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস বি সমান এ ইন্টু এটা ডেরিভেটিভ করলে কত হয় 2x প্লাস 4 প্লাস বি, তাহলে এখানে লিখবো এক্স ইন্টু 2a
প্লাস 4a প্লাস বি। তাহলে উভয় পক্ষে যদি তুলনা করি তাহলে আর এক্সের সঙ্গ কত আছে 2 আর এক্সের সঙ্গ কত আছে 2a ইকাল টু এখানে কত হবে 2। একই রকম 4a প্লাস বি সমান এখানে কত হবে 1 হবে। তাহলে এখানে a ইকাল টু কত হবে 1, এখানে b ইকাল টু 1 মাইনাস 4a। তাহলে 1 মাইনাস 4 ইন্টু এর মান কত হয় 1 সমান -3। তাহলে এখানে লিখবো ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1কে লিখবো a ইন্টু 2x প্লাস 4, এর মান কত হচ্ছে 1 ইন্টু 2x প্লাস 4 প্লাস বি বলতে কত -3 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 dx সমান, একবার এটা বাই এটা করবো, একবার এটা বাই এটা করবো। তাহলে এটা বাই এটা করলে কত হবে 2x প্লাস 4 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 dx। এটা বাই এটা করলে কত হবে -3টা বাইরে বেরিয়ে চলে আসবে, dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 সমান। এবার দেখো এইটাকে আমরা জেড স্কোয়ার ধরবো, তাহলে ধরবো পুট এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 ইকাল টু জেড স্কোয়ার। তাহলে এখানে ডেরিভেটিভ বলে কত হয় 2x প্লাস 4 dx ইকাল টু কত হবে 2z dz। তাহলে এখানটা লিখবো 2x প্লাস 4 dx এর বদলে লিখবো 2z dz রুট ওভার অফ, এটা কত হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 বদলে লিখবো এখানে জেড স্কোয়ার হবে। তাহলে জেড স্কোয়ার আর রুট ওভার কেটে গিয়ে কী হবে শুধু এখানে জেড আসবে, -3 ইন্টু dx ডিভাইডেড বাই এটাকে কী লিখবো এক্স স্কোয়ার স্কোয়ারের ফর্মে লিখবো স্কোয়ার প্লাস 2x 2ab বি কত হবে এখানে 4x আছে, 4x পাঠা তাহলে 2x হয়ে গেছে আর এখানে 2 হবে প্লাস বি স্কোয়ার বলতে 2 স্কোয়ার আছে এখানে 3, এখানে 2 স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 2 স্কোয়ার মানে 4 এক্সট্রা এই লিখেছি তাহলে -1। তাহলে জেড কেটে যাবে, তাহলে 2 ইন্টিগ্রেশন dz -3 ইন্টিগ্রেশন dx ডিভাইড বাই রুট ওভার অফ এখানে a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার কত হয় এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান 2 ইন্টিগ্রেশন dz এর কথা জেড হয় -3 দেখো dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে কত হয় লগ অফ মড অফ এক্স প্লাস রুট ওভার অফ এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে কোনটা হবে এইটা হবে, এটা মানে কত এইটা আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস সি সমান 2 জেডের মানটা কত জেড হচ্ছে রুট ওভার অফ এটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 -3 ইন্টু লগ অফ মড অফ এক্স প্লাস 2 প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট আটেরটা কী বলেছে ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 3 সমান, এখানটাতে দেখো dx ডিভাইডেড বাই কী আছে এক্স প্লাস 2 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 3। এক্স প্লাস 2টা কি এটা একটা লিনিয়ার ফাংশন, রুট ওভারের ভিতরে কী আছে লিনিয়ার ফাংশন। তাহলে এক্ষেত্রে কী বলছিলাম dx ডিভাইড বাই লিনিয়ার ফাংশন ইন্টু রুট ওভার অফ লিনিয়ার ফাংশন থাকলে তখন কি করতে হয় এই লিনিয়ার ফাংশনটাকে আমরা জেড স্কোয়ার পুট করব, মানে সেই ছকে আমরা কী সূত্রে লিখেছিলাম ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই এখানে থাকবে ax প্লাস বি ইন্টু রুট ওভার অফ cx প্লাস ডি, এরকম ফর্ম যদি থাকে তখন কি বলছিলাম যে cx প্লাস ডিকে আমরা কি পুট করব জেড স্কোয়ার পুট করব, ঠিক এরকম ফর্মেই এটা আছে। তাহলে এখানে কি ধরবো এখানে পুট এক্স প্লাস 3 ইকাল টু জেড স্কোয়ার, এই রুট ওভারের ভিতরে যে লিনিয়ার ফাংশনটা থাকবে এটাও কি এটা হচ্ছে লিনিয়ার ফাংশন, রুট ওভারের ভিতরে কি আছে লিনিয়ার ফাংশন, এই লিনিয়ার ফাংশনটাকে আমরা কত পুট করব জেড স্কোয়ার পুট করব। তাহলে এখানে রুট ওভারের ভিতরে এক্স প্লাস 3 আছে, তাহলে এই লিনিয়ার ফাংশনটাকে আমরা জেড স্কোয়ার পুট করব। তাহলে এখানে ডেরিভেটিভ বলে ডিএক্স ইকাল টু 2z dz, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর জায়গায় লিখবো 2z dz ডিভাইডেড বাই এক্স প্লাস 2। আচ্ছা এখানে এক্স এর মান কত, এখান থেকে যদি আমরা এক্স এর মান বের করি এক্স সমান কত হবে জেড স্কোয়ার মাইনাস 3, তাহলে এক্স এর জায়গায় লিখবো জেড স্কোয়ার মাইনাস 3, এখানে হবে প্লাস 2,
এখানে রুট ওভার অফ এক্স প্লাস থ্রি, রুট ওভার অফ এক্স প্লাস থ্রি করলে কত, রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে জেড। এখানে এই জেড কেটে যাবে, তাহলে 2 বাইরে বেরিয়ে চলে আসবে, 2 ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার, মাইনাস 3 প্লাস 2 কত হয় -1 সমান 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস এক স্কোয়ার সমান 2 ইন্টু 1/2a লগ অফ মড অফ জেড -1 ডিভাইড বাই জেড প্লাস 1 মানে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হয় এক্স -1 ডিভাইড বাই এক্স প্লাস 1 প্লাস সি। এখানে 2 কেটে যাবে, লগ অফ মড অফ জেড, আচ্ছা জেড বলতে কত হবে রুট ওভার অফ এক্স প্লাস 3 -1 ডিভাইড বাই রুট ওভার অফ এক্স প্লাস 3 প্লাস 1 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট নয়েরটা কী বলেছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 2x প্লাস 3 রুট ওভার অফ এক্স প্লাস 5। আচ্ছা 8-এর দাগের অঙ্ক 9-এর দাগের অঙ্ক সেম অঙ্ক। 8-এর দাগেও কী ছিল, এখানটা লিনিয়ার ফাংশন ছিল, রুট ওভারের ভিতরে লিনিয়ার ফাংশন। এখানেও দেখো এটাতেও কী আছে 2x প্লাস 3 একটা লিনিয়ার ফাংশন, আর রুট ওভারের ভিতরে x প্লাস 5 মানে এটা একটা লিনিয়ার ফাংশন। তাহলে কী করতে হবে, এই রুট ওভারের ভিতরে যে লিনিয়ার ফাংশনটা আছে এটাকে আমরা জেড স্কোয়ার পুট করবো। তাহলে এখানে লিখব পুট x প্লাস 5 ইকাল টু জেড স্কোয়ার। তাহলে এখানে ডেরিভেটিভ করলে dx ইকাল টু 2z dz সমান ইন্টিগ্রেশন অফ dx এর বদলে লিখব 2z dz ডিভাইড বাই 2x প্লাস 3। আচ্ছা এখান থেকে যদি আমরা x এর মান বের করি, x সমান কত হবে জেড স্কোয়ার মাইনাস 5। তাহলে এখানে লিখব 2 ইন্টু x এর বদলে লিখব জেড স্কোয়ার মাইনাস 5 প্লাস 3 আর রুট ওভার অফ এক্স প্লাস 5, রুট ওভার অফ এক্স প্লাস 5 বলে কত হবে জেড হবে। এখানে জেড জেড কেটে যাবে, এখানে 2 বাইরে বেরিয়ে চলে আসবে, 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই, আচ্ছা এটা গুণ করলে কত হবে দেখো 2z স্কোয়ার। আচ্ছা 2z স্কোয়ারকে লিখতে পারি রুট 2z এর হোল স্কোয়ার। আচ্ছা এটা গুণ করলে কত হবে -10 প্লাস 3, তাহলে -10 প্লাস 3 কত হবে -7, তাহলে -7কে লিখতে পারি রুট 7 এর হোল স্কোয়ার সমান। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মে চলে আসছে, তাহলে এবার লাগাবো, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের কী হয় 1/2a, এ বলতে কত রুট 7 লগ অফ মড অফ কত হয় এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস, এখানে এক্স বলতে কত রুট 2z মাইনাস এ ডিভাইডেড বাই রুট 2z প্লাস রুট ওভার 7 ডিভাইডেড বাই, এখানে রুট 2z এর ডেরিভেটিভ হবে। কেন, এখানে যদি শুধু জেড থাকতো তাহলে এটাই করতাম, যেহেতু জেডের সঙ্গে রুট 2 লেগে আছে মানে এক্স প্লাস বি ফর্মে আছে, তখন কী হবে এইটার ডেরিভেটিভ হবে, তাহলে ডি এক্স অফ রুট 2z এর ডেরিভেটিভ প্লাস সি। আচ্ছা এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে, আচ্ছা এইটার ডেরিভেটিভ করলে কত হবে রুট 2z এর ডেরিভেটিভ হবে রুট 2, এই রুট 2 আর রুট 7 গুণ করলে কত হয় 1/√14, 1/√14 লগ অফ মড অফ রুট 2 ইন্টু জেড। আচ্ছা জেড বলতে কত, জেড সমান রুট ওভার অফ এক্স প্লাস 5 হবে, রুট ওভার অফ এক্স প্লাস 5 মাইনাস রুট ওভার 7 ডিভাইড বাই রুট 2 ইন্টু জেড, জেড বলতে কত রুট ওভার অফ এক্স প্লাস 5 প্লাস রুট ওভার 7 প্লাস সি সমান 1/√14 লগ অফ মড অফ, আচ্ছা রুট 2, আচ্ছা এভাবে রাখলেও চলবে, আমরা রুট 2টা গুণ করে দিচ্ছি, তাহলে রুট 2 গুণ করলে কত হয় 2x প্লাস এখানে রুট 2টা এখানে 10 মাইনাস রুট ওভার 7 ডিভাইডেড বাই রুট ওভার অফ 2x প্লাস 10 প্লাস রুট ওভার 7 প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। দেখো নেক্সট 10-এরটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিভাইডেড বাই রুট ওভার অফ 2/3 এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1/3 সমান। আচ্ছা এইটাকে আমরা 1/3 কমন নিয়ে নেবো, যদি 1/3 কমন নিয়ে নিই তাহলে এখানে কত হয়ে যাবে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1 হয়ে যাবে, তখন 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1কে আমরা উৎপাদকের বিশ্লেষণ আগে করবো আগে। তাহলে দেখো এখানে কত আছে 2 এর 3
আচ্ছা, এখানে আমরা 1/3 কমন নিয়ে নিচ্ছি। 1/3 কমন নিলে কত হবে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, এখানে 1/3 কমন নিলে 1/√3, এখানে হবে √ অফ, এখানে হবে 2x³ মাইনাস 3x², এখানে কত হবে +1। এবার দেখো এই যে √ ভিতরে যেটা আছে এটা কি আছে? এক্সের ত্রিঘাতের সমীকরণ। তাহলে এইটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা সাইডে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করছি। দেখো 2x³ মাইনাস 3x² +1 সমান, আচ্ছা এখানে কত পুট করলে আমরা এরকম যখন থাকবে, যখন x² থাকবে তখন আমরা ডাইরেক্ট করে দিতাম, কিন্তু এখানে কত আছে? x এর মধ্যে 3 আছে, তাহলে এখানে কত পুট করলে এই মানটা 0 হবে? x এর মান কত পুট করলে? দেখো x এর মান যদি 1 পুট করি তাহলে কত হচ্ছে? দেখো 2 × 1³ মাইনাস 3 × 1² +1, তাহলে কত হচ্ছে? 2 × 1 মানে কত? 2 + 1 কত? 3 - 3, তাহলে এটা কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে x = 1 পুট করলে এটা হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে এর একটা উৎপাদক হবে, 1টা যদি এদিকে আসে তাহলে x - 1 হচ্ছে = 0, এর একটা উৎপাদক হবে। তাহলে এখানে x - 1 যেহেতু মাথায় কিউব আছে সেই জন্য এটাকে 3 বার লিখব। x - 1 লিখলাম, যেগুলো সাইডে করছি, সমান x - 1 x - 1 x - 1, তাহলে x - 1কে আমরা 3 বার লিখলাম। তারপরে এখানে কত আছে? 2x³ আছে, তাহলে এখানে কত হবে? 2x² দিয়ে গুণ করতেছি। দেখো 2x² দিয়ে গুণ করলে কত হবে? 2x³ হয়ে যাচ্ছে। আর এখানে কত হবে? -2x², কিন্তু আছে কত? -3x²। তাহলে এখানে কত গুণ করব? -x গুণ করব। তাহলে -x গুণ করলে কত হবে? -x², আর এখানে -2x², তাহলে -3x² হয়ে যাচ্ছে। আর মাইনাস হচ্ছে +x, কিন্তু এখানে কি +x নেই, তাহলে +xকে হটানোর জন্য -x করতে হবে। তাহলে -x করার জন্য -1 দিয়ে গুণ করছি, তাহলে -1 দিয়ে গুণ করলে কত হয়? -x হয়ে যাচ্ছে। তারপর এখানে দেখো কত হয়ে যাচ্ছে? -1 হচ্ছে +1, যেটা এখানে পড়ে যাচ্ছে, সমান 2x² - x -1 ইন্টু x - 1 হয়ে যাবে। দেখো প্রত্যেকটাতে x - 1 আছে, তাহলে x - 1 লিখে দিলাম। আর একটা কী পড়েছে? 2x² - x -1 যেটা আছে সেটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দিলাম, সমান এটাকে আবার উৎপাদন করবো। দেখো 2x², এটা ভাঙলে কত হবে? -2x + x - 1 ইন্টু x - 1, এখানে যদি 2x কমন নেই তাহলে কত হবে? x - 1, এখানে কত হবে? x - 1 +1, এটা যেমন আছে থাকবে x - 1, সমান এখানে কত আছে? 2x + 1 হবে একটা, আর এটা হবে x + 1, এখান থেকে করলে x - 1 হবে। দুজনেরই কত আছে? x - 1 ইন্টু এখানে কত আছে? x - 1, সমান 2x + 1 x - 1 কত হবে? x - 1 এর হোল স্কয়ার হবে। তাহলে এখানে করলে কত হবে? আচ্ছা 1/√3, এটা কত হবে? উল্টে গেলে কত হবে? √3 হবে। √3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই √ অফ 2x³ - 3x² +1, 2x³ - 3x² +1 এর বদলে লিখবো, এটা লিখবো 2x + 1 ইন্টু x - 1 এর হোল স্কয়ার, সমান √3 ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই, আচ্ছা দেখো x - 1 এর হোল স্কয়ার আছে আর √ আছে, তাহলে এটা উঠে গেলে কত হবে? শুধু x - 1 হবে, ইন্টু 2x + 1 সমান। এবার দেখো এবার যে আমাদের ইন্টিগ্রেশন যে ফর্মগুলো আছে সেই ফর্মে আমরা সাজাতে পেরে গেছি। কীভাবে? dx ডিভাইড বাই x - 1 টু √ অফ 2x + 1, তাহলে dx ডিভাইড বাই লিনিয়ার ফাংশন ইন্টু √ অফ লিনিয়ার ফাংশন। তাহলে এরকম থাকলে কি বলছিলাম? √ ভিতরে যে লিনিয়ার ফাংশনটা থাকবে তাকে আমরা কি পুট করতাম? z² পুট করব। তাহলে এখানে পুট 2x + 1 = z², তাহলে কত হয়? 2dx = 2z dz, তাহলে 2 2 কেটে যাবে, dx = z dz, তাহলে √3 ইন্টিগ্রেশন dx এর বদলে লিখবো z dz ডিভাইড বাই x - 1, এখান থেকে যদি x এর মান বের করি তাহলে 2x = কত হবে? z² - 1, x সমান কত হবে? z² - 1 ডিভাইড বাই 2, তাহলে এই x এর বদলে কত লিখবো? z² - 1 ডিভাইড বাই 2 -1, আর এখানে কত হবে? √ অফ 2x + 1, √ অফ 2x + 1 করলে কত হবে? √ z², মানে কত হবে? শুধু z হবে, তাহলে z কেটে যাবে, সমান √3 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই, এটাই ক্যালকুলেশন করলে কত হবে? লসাগু হবে 2, তাহলে উপরে কত হবে? z² - 1, এটা গুণ করলে কত হবে?
মাইনাস টু। আচ্ছা ডিভাইডেড বাই টু, এই টুটা উপরে উঠে যাবে, তাহলে এখানে কত হবে 2 হবে, সমান 2√3 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1 কত হয় 3, 3কে লিখবো √3 হোল স্কোয়ার সমান 2√3 dx ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মে আছে, তাহলে কত হবে 1/2a log of mod of x minus a divided by x plus a plus c। এখানে 2√3 এখানে 2√3 কেটে যাবে, সমান log of mod of z, z বলতে কত হবে √2x plus 1 minus √3 ডিভাইড বাই z plus √3, z বলতে কত 2x plus 1 plus √3 plus c, যেখানে c সমান কি হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 11 দেখো, 11টা কি বলছি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইন্টু √x সমান ইন্টিগ্রেশন অফ। আচ্ছা এখানটাতে দেখো dx ডিভাইড বাই 1 মাইনাস এক্স ইন্টু √x, এটা কি আছে 1 মাইনাস এক্স হচ্ছে লিনিয়ার ফাংশন আর √এর ভিতরে এক্সটা, এটা হচ্ছে একটা লিনিয়ার ফাংশন। তাহলে কি বলছিলাম লিনিয়ার ফাংশন ইন্টু √এর ভিতরে যদি লিনিয়ার ফাংশন থাকে, তাহলে এই √এর ভিতরে যে লিনিয়ার ফাংশনটা থাকবে তাকে আমরা জেড স্কোয়ার পুট করি। তাহলে এখানে আমরা কত পুট করব, এখানে √এর ভিতরে কি আছে লিনিয়ার ফাংশনটা এক্স আছে, তাহলে একে আমরা জেড স্কোয়ার পুট করব, পুট এক্স ইকাল টু জেড স্কোয়ার, তাহলে ডিএক্স ইকাল টু কত হবে 2z dz, তাহলে এখানে ডিএক্স এর বদলে লিখবো 2z dz ডিভাইড বাই 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্সের বদলে কত লিখবো জেড স্কোয়ার ইন্টু √x, √x করলে কত হবে √z স্কোয়ার মানে কত হবে জেড, এখানে এই জেড কেটে যাবে, সমান 2 ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই এখানে কত হবে এককে লিখবো 1 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে dz ডিভাইড বাই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আছে, তাহলে কত হবে 2 ইন্টু 1/2a log of mod of 1 plus z ডিভাইড বাই 1 মাইনাস জেড প্লাস সি সমান এখানে 2 কেটে যাবে, তাহলে কত হবে log of mod of 1 প্লাস জেড বলতে কত হবে জেড হচ্ছে জেড বলতে √x হবে 1 প্লাস √x ডিভাইড বাই 1 মাইনাস √x প্লাস সি, যেখানে সি সমান কি হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো নেক্সট 12টা কি বলছি ইন্টিগ্রেশন অফ √x dx ডিভাইডেড বাই x মাইনাস 1। তাহলে কি করব এখানে লবটাকে আমরা করণীমুক্ত করব, করণীমুক্ত করতে হলে কি করতে √x দিয়ে গুণ করব, √x দিয়ে গুণ করলে কত হবে এটা x হইবে, আর এখানে √x দিয়ে গুণ করতেছি √x ইন্টু x মাইনাস 1 dx সমান, এবার দেখো x ইকাল টু জেড স্কোয়ার পুট করছি, পুট x ইকাল টু জেড স্কোয়ার, তাহলে কত হবে dx ইকাল টু কত হবে 2z dz ইন্টিগ্রেশন অফ x dx, x এর বদলে কত লিখবো x এর বদলে লিখবো dz স্কোয়ার dx এর বদলে লিখবো 2z dz ডিভাইড বাই √x মানে কত হবে z ইন্টু x মাইনাস 1, x বলতে কত z স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে দেখো এখানে z কেটে যাবে, তাহলে কত হবে 2 ইন্টিগ্রেশন z স্কোয়ার ডিভাইড বাই z স্কোয়ার মাইনাস 1 dx। এবার দেখো এখানে জেডের পাওয়ার কত আছে 2, এখানেও নিচেরটা জেডের পাওয়ার কত আছে 2, তাহলে এটা আছে ইমপ্রপার, এটাকে প্রপারে কনভার্ট করে করলেও হবে, মানে এটাকে ভাগ করে তারপরে ইন্টিগ্রেশন করলেও হবে, নাহলে এখানে আমরা ডাইরেক্ট করে দিচ্ছি 2 ইন্টিগ্রেশন, এখানে জেড স্কোয়ার মাইনাস আছে, তাহলে উপরে আমরা জেড স্কোয়ার মাইনাসটা জোর করে নিয়ে আসছি, তাহলে এই মাইনাস হাঁটানোর জন্য এখানে প্লাস করলাম, নিচে কত আছে জেড স্কোয়ার মাইনাস ডিএক্স 2, এখানে কত হবে জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস 1 কত হবে 1 হবে, তাহলে 1 ইন্টু ডিএক্স প্লাস এটা বাই এটা 2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে 2 ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে এক্স প্লাস 2 ইন্টু এখানে দেখো জেড স্কোয়ার মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মে আছে, তাহলে 1/2a log of mod of জেড মাইনাস 1 ডিভাইড বাই জেড প্লাস 1 প্লাস সি, এখানে 2 কেটে যাবে, সমান 2। আচ্ছা এখানে দেখো এখানে dz ছিল, প্রত্যেকটাতে z হবে dz, এটাও কি হতে হবে dz, তাহলে z
এটা হবে, আর এখানে কত হবে, এটা হচ্ছে ডিজেড হবে, এখানে হবে ডিজেড, এখানে জেড হবে, ইন্টিগ্রেশন ডিজেড মানে কত হবে জেড, তাহলে জেডের ইন্টিগ্রেশন কত হবে, সরি ইন্টিগ্রেশন ডিজেডের কত হবে জেড, তাহলে জেডের মান কত, জেড সমান কত হবে রুট ওভার এক্স প্লাস লগ অফ মড অফ জেড, জেড বলতে কত রুট ওভার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট তেরোটা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ 2ax মাইনাস এ স্কোয়ার সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে দেখো এখানে কীরকম ফর্মে আছে, ডিএক্স বাই এক্স আছে, ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভারের ভিতরে কত আছে 2ax মাইনাস স্কোয়ার, আচ্ছা ডিএক্স বাই এক্স এটা কত বলতো, এক্স মানে কত, এটা একটা লিনিয়ার ফাংশন, আর রুট ওভারের ভিতরে কত আছে দেখো, রুট ওভারের ভিতরেও 2ax মাইনাস স্কোয়ার মানে এটা একটা লিনিয়ার ফাংশন, তাহলে লিনিয়ার ফাংশন ইন্টু রুট ওভারের ভিতরে লিনিয়ার ফাংশন, তাহলে কী হয়, এই রুট ওভারের ভিতরে যে লিনিয়ার ফাংশনটা আছে সেটাকে আমরা কত পুট করি, জেড স্কোয়ার পুট করি, তাহলে এখানে কত পুট করব, পুট 2ax মাইনাস স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার, তাহলে একটা ডেরিভেটিভ কত হবে 2a এক্সের ডেরিভেটিভ হবে dx ইকাল টু জেড স্কোয়ার কত হবে 2z dz, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে dx ইকাল কত হবে z বাই a dz, তাহলে ইন্টিগ্রেশন dx এর বদলে লিখবো z বাই a, এই এটাকে আমরা বাইরে বের করে নিচ্ছি, বাইরে বের করে 1/a লিখে দিচ্ছি ডিভাইডেড বাই এক্স, আচ্ছা এক্সের মান কত হবে, এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে 2ax মান কত হবে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এক্স ইকাল কত হবে জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইড বাই 2a হবে, তাহলে এই এক্সের বদলে কত লিখবো জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2a ইন্টু, এখানে দেখো এখানে কত হবে রুট ওভার অফ 2ax মাইনাস এ স্কোয়ার, তাহলে রুট ওভার অফ 2ax মাইনাস এক্স স্কোয়ার কত হবে রুট ওভার জেড স্কোয়ার হবে, রুট ওভার জেড স্কোয়ার মানে কত হবে শুধু জেড হবে, আর এখানে ডিএক্স এখানে হচ্ছে ডিজেড আসবে, তাহলে দেখো এই জেড কেটে গেল, আচ্ছা এখানে কত আছে এত বাই এত আছে, এই 2a উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে গেলে কত হবে 2a হয়ে যাবে, এখানে কত আছে এ আছে, ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে এ কেটে যাবে, তাহলে 2, তাহলে এখানে কত হবে জেড স্কোয়ার বাই সরি ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, তাহলে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে কত জেড বাই এ প্লাস সি সমান 2/a ট্যান ইনভার্স অফ জেড, জেড বলতে কত রুট ওভার অফ 2ax মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। আচ্ছা বইয়ে দেখো, বইয়ে এই এটাকে রুট ওভারের ভিতরে ঢুকিয়েছে, তাহলে 2a ডিভাইড বাই এ ট্যান ইনভার্স অফ, এই এটা যদি রুট ওভারের ভিতরে ঢুকে যায় তাহলে এ স্কোয়ার হয়ে ঢুকবে, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার হয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হবে 2x, সরি হ্যাঁ এ স্কোয়ার যদি হয় তাহলে এ স্কোয়ার হলে কত হবে, আর এখান থেকে আমরা এ কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে এ কমন নিলে কত হবে 2x মাইনাস এ, আর এখানে নিচে এ স্কোয়ার হবে, এখানে এ স্কোয়ার আর এই এ কেটে গিয়ে কী হবে এখানে শুধু এ আসবে প্লাস সি, এটাই অ্যান্সার। নেক্সট 14টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আচ্ছা দেখো এখানে কীরকম ফর্মে আছে ডিএক্স ডিভাইড বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মানে ডিএক্স বাই এক্স মানে কত, এটা একটা লিনিয়ার ফাংশন, আর রুট ওভারের ভিতরে কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা একটা কোয়াড্রেটিক ফাংশন, তাহলে আমি একটা সূত্র লিখেছিলাম যে লিনিয়ার ফাংশন ইন্টু রুট ওভারের ভিতরে যদি কোয়াড্রেটিক ফাংশন থাকে তখন এই লিনিয়ার ফাংশনটাকে কত ধরবো 1/z ধরবো, সেই ছকে কী দেখেছিলাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইড বাই, এখানে লিনিয়ার ফাংশন কত লিখছিলাম lx প্লাস এম ইন্টু রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, যদি এরকম ফর্মে থাকে তখন বলছিলাম কি এইটাকে 1/z ধরতে, মানে lx প্লাস এম ইকাল টু 1/z ধরে অঙ্কটা করতে বলছিলাম, তাহলে এখানেও কি আছে, এখানে দেখো এখানে কে লিনিয়ার ফাংশন আছে এক্স আছে, তাহলে এই এক্স ইকাল টু কত ধরবো 1/z ধরবো, তাহলে পুট
এক্স ইকাল টু 1/z, তাহলে ডিএক্স ইকাল টু কত হবে -1/z² dz সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্স এর বদলে লিখবো -1/z² dz ডিভাইড বাই এখানে এক্স বলতে কত হবে 1/z ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার বলতে কত হয় 1/z² মাইনাস স্কোয়ার সমান এখানে মাইনাসটা বাইরে বের করে নিচ্ছি সমান 1/z² dz ডিভাইড বাই এখানে কত আছে 1/z ইন্টু আচ্ছা এখান থেকে দেখো এখান থেকে 1/z² কমন নিয়ে নিচ্ছি 1/z² যদি কমন নিয়ে নিই তাহলে ওটা রুট ওভারের বাইরে আসলে কত হবে 1/z হয়ে যাবে ইন্টু রুট ওভার অফ 1/z² কমন নিলে কত হবে এখানে 1 হবে মাইনাস 1/z² কমন নিলে এখানে কত হবে এখানে z² হয়ে যাবে z² মানে কত az এর হোল স্কোয়ার আচ্ছা এখানে দেখো 1/z ইন্টু 1/z তাহলে কত হয় 1/z এর হোল স্কোয়ার আর এখানে কত আছে 1/z² আছে তাহলে এই দুটো কী হয়ে যাবে উপর নিচে কেটে যাবে মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই রুট ওভার অফ 1 মাইনাস az এর স্কোয়ার সমান মাইনাস এবার দেখো ডিএক্স ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস x² আছে এখানে x² নয় az আছে তাহলে একই রকম কত হবে সাইন ইনভার্স x/a এক্স বলতে কত az ডিভাইড বাই a বলতে কত 1 x/a আচ্ছা এখানে দেখো এখানে যদি জেড থাকতো শুধু শুধু এটাই লিখতাম কিন্তু কত আছে az আছে তাহলে az এর কত হবে ডেরিভেটিভ হবে dx অফ az প্লাস সি সমান মাইনাস সাইন এটার ডেরিভেটিভ কত হবে az এর ডেরিভেটিভ হবে এ হবে তাহলে এই এটা বাইরে বেরিয়ে কত হবে 1/a সাইন ইনভার্স এ জেড আচ্ছা জেড বলতে কত হবে এখানে যদি জেডের মান বের করি জেড সমান কত হবে 1/x হবে তাহলে এই জেডের বদলে কত লিখব 1/x লিখব প্লাস সি যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এটাই অ্যান্সার আচ্ছা দেখো এতটা পর্যন্ত রাখলেই হবে কিন্তু বইয়ে দেখবে এটা বইয়ে কস ইনভার্স দিয়ে উত্তরটা আছে তাহলে আমরা যদি কস ইনভার্স দিয়ে উত্তরটা বইয়ের উত্তর পটাতে চাই তাহলে আমরা সাইন ইনভার্স এক্স আর কস ইনভার্স এক্সের কী সম্পর্ক আছে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 সেই সম্পর্কটা এখানে আমরা কাজে লাগিয়ে বইয়ের উত্তর পটাবো আমরা দেখো আমরা সেই এখানে করতেছি বইয়ের উত্তর পটাচ্ছি তাহলে -1/a এই সাইন ইনভার্স a/x এর বদলে আমরা কসে লিখব তাহলে আমরা কি সূত্র জানি সাইন ইনভার্স a/x প্লাস কস ইনভার্স a/x সমান কত হয় π/2 তাহলে এখান থেকে যদি আমরা সাইন ইনভার্স x/a বের করি সাইন ইনভার্স a/x বের করি সাইন ইনভার্স a/x সমান কত হবে π/2 মাইনাস কস ইনভার্স x/a হবে তাহলে এই মানটা এখানে বসাবো তাহলে সাইন ইনভার্স x এর জায়গায় লিখব π/2 মাইনাস কস ইনভার্স a/x হবে এখানে a/x হবে কস ইনভার্স a/x cos ইনভার্স a/x তাহলে সাইন ইনভার্স বদলে এটা লিখলাম প্লাস সি সমান এটার সময় যদি এটা গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস 1/a cos ইনভার্স a/x আছে প্লাস c1 লিখব c1 কেন লিখলাম যেখানে c1টা কি c1 সমান c প্লাস এই যে সংখ্যাটা গুণ করছি -1/a ইন্টু π/2 এইটা আর এইটার যোগফলটাকে একটা সংখ্যা দিয়ে লিখছি c1 যেখানে c1 সমান কত c মাইনাস π/2a সমান ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এতটা পর্যন্তই রাখবে যদি বইয়ের উত্তর মনে থাকে এতটা পর্যন্ত করবে নাহলে এতটা এখানে পর্যন্ত রাখলে কোনো ভুল নয় নেক্সট 15 দাগের একটা কী বলেছি ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস x²। এটাও ঠিক একই রকম 14 দাগের অঙ্কেরই মতন 14 দাগের অঙ্কে কী ছিল এখানে লিনিয়ার ফাংশন ছিল রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন ছিল আর এখানেও কী আছে এখানেও দেখো লিনিয়ার ফাংশন রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন তাহলে এরকম থাকলে কী বলছিলাম এই লিনিয়ার ফাংশনটাকে আমরা 1/z পুট করব তাহলে পুট এখানে করবে পুট 1 প্লাস এক্স ইকাল টু 1/z তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে dx ইকাল টু -1/z²
ডিজেড, তাহলে এখানে লিখব সমান ইন্টিগ্রেশন অফ ডিএক্সের বদলে লিখব মাইনাস 1/z² ডিজেড ডিভাইড বাই 1 প্লাস এক্স। 1 প্লাস এক্স কত হবে 1/z, এখানে √1 মাইনাস x²। আচ্ছা এখান থেকে যদি এক্সের মান বের করি তাহলে এক্স মান কত হবে 1/z মাইনাস 1 হবে। তাহলে এখানে x² বলতে কত হবে 1/z মাইনাস 1 হোল স্কোয়ার হবে সমান ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে 1/z এখানে 1/z এর হোল স্কোয়ার, একটা একটা কেটে যাবে, তাহলে মাইনাসটা বাইরে বের করে নিচ্ছি, তাহলে কত হবে 1/z ডিজেড ডিভাইড বাই √, এটা করব তাহলে 1 মাইনাস দেখো স্কোয়ার মানে কত 1/z এর হোল স্কোয়ার, এখানে মাইনাসে তাহলে কত মাইনাস 1/z², তাহলে কত হবে মাইনাস 2/z, আর এখানে মাইনাস আছে প্লাস 2/z প্লাস বি স্কোয়ার বলতে কত 1, তাহলে এখানে মাইনাস আছে তাহলে কত হবে -1 সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/z ডিজেড ডিভাইডেড বাই √, এখানে দেখো -1 +1 কেটে যাবে। আচ্ছা এবার দেখো এখান থেকে যদি 1/z² কমন নিয়ে নিই, তাহলে 1/z² যদি কমন নেওয়া হয় তাহলে 1/z²টা √এর বাইরে আসলে কত হবে 1/z হয়ে যাবে √, দেখো এখান থেকে 1/z² কমন নিলে কত হবে, এখানে z গুণ হবে তবে z² হবে, তাহলে উপরে কত হবে উপরে 2z হবে, 2z মাইনাস এখান থেকে 1/z² কমন নিলে কত হবে -1 হবে। আচ্ছা দেখো এখানে 1/z কেটে যাবে, তাহলে মাইনাস কত হবে ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইড বাই √, 2z মাইনাস 1 সমান, আচ্ছা দেখো ডিজেড ডিভাইড বাই √, 2z মাইনাস 1, 2z মাইনাস 1 কি একটা লিনিয়ার ফর্ম আছে, তাহলে এটাকে আমরা ডাইরেক্ট উপরে তুলে 2z মাইনাস 1 হোল টু দি পাওয়ার -1/2 ধরে করলে হবে, যে x টু দি পাওয়ার n এর সূত্র লাগিয়ে করলে হবে। আচ্ছা এটা আমরা সেভাবে করলেও হবে, কি বললাম 2z মাইনাস 1টাকে উপরে তুলে দেবো, তাহলে কত হবে 2z মাইনাস 1 হোল টু দি পাওয়ার -1/2 হয়ে যাবে। তাহলে দেখো এটা আছে ax প্লাস b এর ফর্মে আছে, লিনিয়ার ফাংশনের ফর্মে আছে, তাহলে এটাকে ভাবো x আছে, তাহলে x টু দি পাওয়ার n এর ফর্মে যেমন ইন্টিগ্রেশনের সূত্র হয় সেভাবে করলেও হবে, নাহলে এটাকে আমরা 2z মাইনাস 1টাকে একটা ধরে নিচ্ছি, ধরি 2z মাইনাস 1 = p² ধরে নিচ্ছি, তাহলে কত হবে 2dz = 2p dp, তাহলে 2 কেটে যাবে, তাহলে সমান মাইনাস ইন্টিগ্রেশন dz এর বদলে লিখবো কত p dp ডিভাইড বাই √, 2z মাইনাস 1, তাহলে √p² হবে, মানে কত হবে p হবে, এখানে p কেটে যাবে সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dp হবে, তাহলে মাইনাস p প্লাস c সমান মাইনাস p বলতে কত p হচ্ছে √, 2z মাইনাস 1 প্লাস c সমান মাইনাস √, 2z বলতে কত, আচ্ছা এখান থেকে যদি z বের z বলতে কত z হচ্ছে 1 প্লাস এক্স, এখান থেকে যদি z এর মান বের করি তাহলে z = কত হবে 1/1 প্লাস এক্স হবে, তাহলে z এর বদলে লিখব 1/1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস c সমান মাইনাস √, এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি তাহলে কত হবে 2, এখানে গুণফল কত হবে -1 মাইনাস এক্স ডিভাইডেড বাই এখানে হবে 1 প্লাস এক্স প্লাস সি সমান মাইনাস √, এখানে দেখো এখানে কত হবে 2 মাইনাস 1 কত হয় 1, তাহলে কত হবে 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট 15-2 দেখো, 15-2 কী বলেছে, ইন্টিগ্রেশন অফ 2x dx ডিভাইডেড বাই 1 মাইনাস x² x⁴ মাইনাস 1 সমান, এখানে দেখো এখানে আমরা x² আমরা z পুট করতেছি, কেন পুট করতেছি, যদি x² যদি z পুট করে দেই তাহলে x² এর ডেরিভেটিভ কত হবে 2x dx হবে, যেটা আমাদের অলরেডি উপরে আছে, তাহলে এখানে পুট করতেছি পুট x² = z, তাহলে কত হবে 2x dx = কত হবে dz, তাহলে এই 2x dx এর বদলে লিখে দেবো dz ডিভাইডেড বাই 1 মাইনাস x² মানে কত হয় z ইন্টু √, x⁴ মানে কত হয় x² এর হোল স্কোয়ার মানে কত হয় z² মাইনাস 1 সমান, দেখো যখনই z² পুট করে কনভার্ট করলাম এটাকে, তখন দেখো কীরকম ফর্মে চলে আসছে dz ডিভাইড বাই 1 মাইনাস z ইন্টু √, z² মাইনাস 1,
মানে এখানে হচ্ছে লিনিয়ার ফাংশন চলে আসছে, রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন চলে আসছে। তাহলে আমরা কি জানি, ডিএক্স ডিভাইড বাই লিনিয়ার ফাংশন ইন্টু রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন থাকলে তাহলে এই লিনিয়ার ফাংশনটাকে আমরা কি ধরি, 1/z ধরি। তাহলে এটাকে আমরা কত ধরবো, 1 - zকে আমরা 1/z না ধরে 1/p ধরবো, কারণ এখানে অলরেডি জেড দিয়ে সমীকরণটা দেওয়া আছে, সেই জন্য এখানে কত পুট করব, পুট 1 - z = 1/p ধরতেছি, কারণ অলরেডি এটা ফাংশনটা কার ফাংশন, জেডের ফাংশন, তাহলে এখানে জেড ধরবো নি, পি ধরতেছি আমরা। তাহলে কত হবে, এখানে ডেরিভেটিভ করলে কত হবে, মাইনাস ডিজেড সমান মাইনাস, আর ডেরিভেটিভ করলে কত হয়, -1/p² ডিপি, এখানে মাইনাস মাইনাস কেটে দিবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেডের বদলে লিখবো 1/p² ডিপি ডিভাইডেড বাই 1 - জেড বলতে, আচ্ছা এখান থেকে যদি জেড বের করি, সরি 1 - জেডের মানটাই কত, 1/p, তাহলে 1 - জেডের বদলে লিখবো 1/p রুট ওভার অফ z² - 1। আচ্ছা এখান থেকে যদি জেডের মান বের করি, তাহলে জেড সমান কত হবে, পিটা এদের আসলে 1 - 1/p হবে। তাহলে z² এর বদলে লিখবো 1 - 1/p এর হোল স্কোয়ার -1 সমান, দেখো এখানে 1/p² কেটে যাবে, তাহলে কী থাকবে, 1/p ডিপি ডিভাইড বাই রুট ওভার অফ, এটাকে ভাঙলে কত হবে, a² - 2ab প্লাস b², এখানে হবে -1, এখানে +1 -1 কেটে যাবে সমান, এখান থেকে দেখো এই টোটালটা থেকে 1/p² কমন নিচ্ছি, তাহলে 1/p² কমন নিলে কত থাকবে, এখান থেকে যদি 1/p² কমন নিই, তাহলে 1/p² রুট ওভারে বাইরে চলে আসলে কত হবে, 1/p হয়ে যাবে, 1/p রুট ওভার অফ 1/p² কত হবে, 1 মাইনাস, এখান থেকে p² 1/p² কমন নিলে -2/p হয়ে যাবে, তাহলে 1/p কেটে যাবে সমান ইন্টিগ্রেশন অফ ডিপি ডিভাইড বাই রুট ওভার অফ 1 - 2p হবে। আচ্ছা এটাও একই রকম, 1 - 2pকে উপরে তুলে x⁴n এর সূত্রে নিয়ে যেতে পারি, কিংবা 1 - 2কে আমরা অন্য কিছু ধরে নিব, ধরি 1 - 2p = কিউ ধরে নাও, q² ধরে নাও, কারণ রুট ওভারের ভিতরে আছে, এটা q² ধরলে সুবিধা হবে, -2p এর ডেরিভেটিভ হবে ডিপি 2q dq হবে। তাহলে ডিপি সমান কত হবে, ডিপি সমান এখানে 2 কেটে যাবে, -q dq হবে। তাহলে এই ডিপির বদলে লিখব -q dq ডিভাইড বাই রুট ওভার অফ 1 - 2p, রুট ওভার অফ 1 - 2p করলে কত, রুট ওভার অফ q², রুট ওভার q² মানে কত হবে, q, তাহলে q এখানে কেটে যাবে সমান -q প্লাস c সমান, -q বলতে কত, qর মানটা কত হবে, রুট ওভার অফ 1 - 2p, রুট ওভার অফ 1 - 2p প্লাস c সমান মাইনাস রুট ওভার অফ 1 - 2p, পি বলতে কত, এখানে দেখো পি এর মানটা বের করলে এখান থেকে কত হবে, এটা কোনাকুনি গেলে কত হবে, p = 1/1 - z হবে, তাহলে 1/1 - z প্লাস c সমান, দেখো এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে মাইনাস রুট ওভার অফ, এটা কোনাকুনি গুণ করলে কত হয়, 1 - z -2 ডিভাইডেড বাই 1 - z, 1 - z প্লাস c সমান মাইনাস, এখানে দেখো -z -2 + 1 কত হয়, -1 হয়, তাহলে রুট ওভার অফ -z -1 ডিভাইড বাই 1 - z প্লাস c সমান মাইনাস রুট ওভার অফ, এখান থেকে মাইনাস কমন নিলে কত হবে, এখান থেকে মাইনাস কমন নিলে z + 1 হবে, আর এখান থেকে মাইনাস কমন নিলে কত হবে, z -1 হবে, এর মাইনাস এখান থেকে যে এইটা থেকে যে মাইনাস কমন নিচ্ছি, আর এখান থেকে মাইনাস কমন নিয়ে দুটো মাইনাস কী হয়ে যাবে, কেটে যাবে, প্লাস c সমান মাইনাস রুট ওভার অফ, আচ্ছা জেডের মান কত, জেড কত ধরছিলাম, x² ধরছিলাম, তাহলে জেডের বদলে লিখব x² + 1 ডিভাইডেড বাই x² - 1 প্লাস c, যেখানে c সমান কী হবে, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। নেক্সট দেখো, নেক্সট 16টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 + x রুট ওভার অফ 1 + 2x - x²। তাহলে দেখো 16 দাগের অঙ্কটা একই রকম 15 দাগের অঙ্কেরই মতন, কি আছে দেখো, dx ডিভাইড বাই 1 + x মানে লিনিয়ার ফাংশন, রুট ওভারের ভিতরে কত আছে, 1 + 2x - x² মানে কোয়াড্রেটিক ফাংশন, লিনিয়ার ফাংশন ইন্টু রুট ওভারের ভিতরে কোয়াড্রেটিক ফাংশন থাকলে কী হয়,
এই লিনিয়ার ফাংশনটাকে আমরা 1/z পুট করি, তাহলে এখানে কত পুট করব, পুট 1 প্লাস এক্স ইকাল টু 1/z, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কত হবে, dx ইকাল টু মাইনাস 1/z স্কোয়ার dz, তাহলে সমান ইন্টিগ্রেশন অফ dx এর বদলে লিখবো মাইনাস 1/z স্কোয়ার dz ডিভাইড বাই 1 প্লাস এক্স এর বদলে লিখবো 1/z রুট ওভার অফ 1 প্লাস 2 ইন্টু এক্স এর বদলে লিখবো, আচ্ছা এখানে দেখো এখানে এক্স ইকাল টু কত হবে, এখানে এক্স ইকাল টু হবে 1/z মাইনাস 1, তাহলে এই এক্স এর বদলে লিখবো 1/z মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের বদলে 1/z মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/z স্কোয়ার আর 1/z, এটা কেটে দিচ্ছি, কত হবে, উপরে পড়ে থাকবে 1/z dz থাকবে ডিভাইডেড বাই, এটাকে দেখো এটা রুট ওভারের ভিতরে এটাকে আমরা ভাঙতেছি, তাহলে কত হবে 1, আচ্ছা এটা গুণ করলে কত হয় প্লাস 2/z, এটা গুণ করলে কত হয় মাইনাস 2, আচ্ছা এখানে দেখো a মাইনাস b হোল স্কোয়ার ভাঙবো, তাহলে a স্কোয়ার মানে 1/z স্কোয়ার, এখানে মাইনাস যে মাইনাস 1/z স্কোয়ার মাইনাস 2/z, এখানে মাইনাস, তাহলে কত হবে প্লাস 2/z, এখানে কত হবে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে কত 1, আর এখানে মাইনাস 1 আছে, তাহলে কত হবে মাইনাস 1, এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে কত হবে সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখানে যদি 1/z স্কোয়ার কমন নেই তাহলে কত হবে, আচ্ছা উপরে কত আছে 1/z dz ডিভাইড বাই 1/z স্কোয়ার, যদি রুট ওভারের বাইরে বের করি তাহলে কত হবে 1/z রুট ওভার অফ, তাহলে দেখো 1/z জেড স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে 1/z স্কোয়ার কমন, এটা কত হবে 2z, তাহলে এখানে কত হবে মাইনাস 2z স্কোয়ার হয়ে যাবে, আচ্ছা 1/z স্কোয়ার কমন নিলে এখানে কত হবে মাইনাস 1/z স্কোয়ার কমন নিলে এখানে কত হবে প্লাস 2z হবে সমান, এখানে 1/z কেটে যাবে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে দেখো এটা কত হবে মাইনাস 2, আচ্ছা এখানে হবে মাইনাস 2z স্কোয়ার, এখানে আছে মাইনাস 1 2z কত হবে 4z হবে, এবার দেখো dz ডিভাইড বাই রুট ওভার অফ কোয়াড্রেটিক ফাংশন, তাহলে কি হয় এটাকে আমরা স্কোয়ারের ফর্মে লিখবো, তাহলে স্কোয়ারের ফর্মে লিখলে কত হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এই দুটো থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে মাইনাস 2 কমন নিলে কত হবে, এখান থেকে মাইনাস 2 কমন নিলে হবে জেড স্কোয়ার, এখান থেকে মাইনাস 2 কমন নিলে কত হবে মাইনাস 2z হবে, আরটা কি আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1টাকে এখানে লিখতেছি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে দেখো এটাকে আমরা সূত্রে ভাঙবো, তাহলে কত হয় মাইনাস 2 ইন্টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর এখানে কত আছে এখানে মাইনাস 1 যেমন আছে লিখে দিলাম, তাহলে দেখো এখানে এক্সট্রা কাকে ঢুকিয়েছি 1 ঢুকিয়েছি, তাহলে 1-এর সঙ্গে এটা গুণ করলে কত হয় মাইনাস 2, তাহলে টোটাল এক্সট্রা কত ঢুকালাম মাইনাস 2, এটা গুণ করলে কত হয় মাইনাস 2 হয়, এই মাইনাস 2কে হাঁটানোর জন্য এখানে আমরা কি করব প্লাস 2 করে দিলাম, তারপর দেখো এটা আমরা উপরে করতেছি এখানে করতেছি সমান, এখানে কত হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 কত হয় 1 হয়, তাহলে রুট ওভার অফ 1 স্কোয়ার মাইনাস শুধু 1 লিখে দিচ্ছি 1 মাইনাস 2 ইন্টু এটা কত আছে স্কোয়ার মাইনাস 2 প্লাস বি স্কোয়ার মানে কত হয় জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান মাইনাস, আচ্ছা এখানে যদি 2 বাইরে বের করে নিই তাই 2টা রুট ওভারে বাইরে বের করলে কত হবে 1/√2 হয়ে যাবে, 1/√2 dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, এখানে কত হবে 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান মাইনাস 1/√2, আচ্ছা দেখো dz ডিভাইড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ফর্মে আছে, তাহলে কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে কত হবে সাইন ইনভার্স এক্স বাই এ বলতে কত 1/√2 এক্স বাই এ প্লাস সি সমান মাইনাস 1/√2
সাইন ইনভার্স অফ, এখানে জেড বলতে কত হবে, তাহলে জেড দেখো, জেড বলতে এটা যদি কোনাকোনি গুণ করি তাহলে জেড ইকাল টু কত 1/1 প্লাস এক্স, তাহলে লিখবো জেডের জায়গায় 1/1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইড বাই 1/√2 প্লাস সি সমান মাইনাস 1/√2 সাইন ইনভার্স অফ, আচ্ছা √2টা উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠলে কত হবে, তাহলে √2 ইন্টু এটা যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি 1, এটা গুণ করলে কত হয় -1 মাইনাস এক্স, আর নিচে কত হবে 1 প্লাস এক্স হবে, 1 প্লাস এক্স প্লাস সি সমান মাইনাস 1/√2 সাইন ইনভার্স অফ √2 ইন্টু, আচ্ছা দেখো √2 ইন্টু এখানে কত হবে, এখানে 1 প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে -x ডিভাইড বাই 1 প্লাস এক্স, তাহলে -x ডিভাইড বাই 1 প্লাস এক্সটা যদি মাইনাসটা বাইরে বের করি তাহলে মাইনাসটা বাইরে বের করে নিচ্ছি, তাহলে কত হবে x ডিভাইড বাই 1 প্লাস এক্স প্লাস সি। এবার দেখো আমরা কি জানি সাইন ইনভার্স অফ -x সমান কত হয় মাইনাস সাইন ইনভার্স এক্স হয়, আমরা কি জানি সাইন ইনভার্স অফ -x সমান কত হয় মাইনাস সাইন ইনভার্স এক্স হয়, তাহলে এখানে দেখো সাইন ইনভার্স অফ মাইনাস এই গড়টা এক্স পাবো, তাহলে মাইনাসটা কী হবে, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসলে আর এখানে অলরেডি কত আছে মাইনাস আছে, এই মাইনাস এখানে মাইনাসটা কী যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 1/√2 সাইন ইনভার্স অফ এখানে কত হবে √2 ইন্টু এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট 17টা কী বলছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই x ইন্টু √(x² প্লাস এক্স প্লাস 1 সমান, আচ্ছা 17 দাগের অঙ্কটাও একই রকম 16 দাগের অঙ্কের মতন, 16 দাগের অঙ্ক কী ছিল, এখানে লিনিয়ার ফাংশন ছিল, √এর ভিতরে কোয়াড্রেটিক ফাংশন ছিল, এটাও দেখো এটাও একই রকম, এটা হচ্ছে এক্স হচ্ছে একটা লিনিয়ার ফাংশন, √এর ভিতরে কোয়াড্রেটিক ফাংশন, তাহলে এরকম থাকলে কী হয় এই লিনিয়ার ফাংশনটাকে কত ধরবো 1/z ধরবো এখানে, তাহলে পুট x ইকাল টু 1/z, তাহলে এখানে ডেরিভেটিভ করলে dx ইকাল টু -1/z² dz, এখানে ইন্টিগ্রেশন dx এর বদলে লিখবো -1/z² dz ডিভাইড বাই এক্স, এক্স বলতে কত 1/z x² বলতে কত 1/z² প্লাস এক্স বলতে কত হয় 1/z প্লাস 1 সমান, দেখো এখানে 1/z² বাইরে বের করে নিচ্ছি, তাহলে 1/z² যদি বাইরে বের করে নিই তাহলে উপরে কত আছে 1/z² dz ডিভাইড বাই 1/z ইন্টু এখান থেকে যদি 1/z² বাইরে বের করি তাহলে √এর বাইরে বের করলে কত সেটা 1/z হয়, তাহলে √, এখান থেকে 1/z² কমন নিলে 1 হবে, এখান থেকে 1/z² কমন নিলে এখানে কত থাকবে z থাকবে, এখানে 1/z² কমন নিলে এখানে কত হবে z² হয়ে যাবে, তাহলে দেখো 1/z ইন্টু 1/z তাহলে কত হয় 1/z², এখানে 1/z², এখানে 1/z কেটে গেল সমান মাইনাস ইন্টিগ্রেশন dz ডিভাইড বাই √, এখানে দেখো এটাকে কত আছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি 1 প্লাস z প্লাস z² সমান dx ডিভাইড বাই √, কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে এই কোয়াড্রেটিক ফাংশনটাকে কী করবো স্কোয়ারের ফর্মে লিখবো আমরা, তাহলে মাইনাস dz ডিভাইডেড বাই √, এখানে কত হবে স্কোয়ার প্লাস জেড পটাবো 2ab বলতে কত বসালে এখানে জেড হবে হাফ বসাবো, 2ab প্লাস b² মানে হাফের হোল স্কোয়ার, তাহলে এক্সট্রা এখানে কাকে ঢুকালাম হাফের হোল স্কোয়ার ঢুকালাম, এই হাফের হোল স্কোয়ারকে হাঁটাতে হলে মাইনাস হাফের স্কোয়ার করতে হবে সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই √, দেখো স্কোয়ার প্লাস 2ab প্লাস b² কত হবে a প্লাস বি এর হোল স্কোয়ার, এখানে মাইনাস হাফের হোল স্কোয়ার হবে সমান, দেখো dz ডিভাইড বাই x² মাইনাস a² ফর্মে আছে, তাহলে কত হবে লগ অফ মড অফ মাইনাস লগ অফ মড অফ এক্স, এক্স বলতে কত এখানে জেড প্লাস হাফ এক্স প্লাস √, x² মাইনাস a² হবে, মানে এটা² মাইনাস এটা² করলে কত হবে এইটা আসবে, এটা মানে কত হবে এইটা আসবে, তাহলে কত হবে 1 প্লাস জেড প্লাস z² হবে প্লাস সি, আচ্ছা এখানে জেডের মান কত হবে সমান মাইনাস লগ অফ মড অফ জেড বলতে কত হবে, এখান থেকে যদি জেডের মান বের করি জেড সমান কত 1/x হবে, তাহলে জেডের বদলে লিখবো
1/x প্লাস হাফ প্লাস রুট ওভার অফ 1 প্লাস জেড বলতে কত 1/x প্লাস জেড স্কোয়ার বলতে কত হয় 1/x স্কোয়ার প্লাস সি, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 18টা কী বলেছে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স রুট ওভার অফ 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার সমান। আচ্ছা এটাও দেখো, এটা 17 দাগের অঙ্কই মতন। এখানে কি করতে হবে, এখানে কত আছে দেখো, dx ডিভাইড বাই 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স মানে কত, এটা একটা লিনিয়ার ফাংশন, আর রুট ওভারের ভিতরে কী আছে 1 প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার মানে কোয়াড্রেটিক ফাংশন। লিনিয়ার ফাংশন ইন্টু রুট ওভারের ভিতরে যদি কোয়াড্রেটিক ফাংশন থাকে তাহলে কি বলছিলাম, এই লিনিয়ার ফাংশনটাকে কি ধরবো আমরা 1/z পুট করব। তাহলে এখানে করব কি, পুট 1 প্লাস এক্স ইকাল টু 1/z, তাহলে dx ইকাল টু কত হবে মাইনাস 1/z স্কোয়ার dz হবে, সমান ইন্টিগ্রেশন অফ dx এর বদলে লিখব মাইনাস 1/z স্কোয়ার dz ডিভাইড বাই 1 প্লাস এক্স, 1 প্লাস এক্সের বদলে লিখব 1/z রুট ওভার অফ 1 প্লাস এক্স, এক্সের বদলে কত লিখব, আচ্ছা এখানে এক্সের মানটা যদি বের করি এক্স ইকাল টু কত হবে 1/z মাইনাস 1, তাহলে এখানে এক্সের বদলে লিখব 1/z মাইনাস 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের বদলে লিখব 1/z মাইনাস 1 হোল স্কোয়ার হবে। আচ্ছা এখানে 1/z, এখানে 1/z স্কোয়ার একটা কেটে যাবে, তাহলে মাইনাসটা বাইরে বের করে নিলে কত হবে 1/z dz থাকবে ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা ভাঙছি দেখো, এখানে প্লাস 1 এখানে মাইনাস 1 কেটে যাবে, তাহলে কত থাকবে 1/z, আচ্ছা মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার কত হয় a স্কোয়ার মানে 1/z স্কোয়ার, আর এখানে মাইনাস আছে মাইনাস 1/z স্কোয়ার হবে, মাইনাস 2/z, এখানে মাইনাস মাইনাস প্লাস 2/z, এখানে a স্কোয়ার প্লাস মাইনাস 2 প্লাস b স্কোয়ার, b স্কোয়ার বলতে কত 1 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার এখানে মাইনাস 1, তাহলে কত হবে মাইনাস 1 হবে এখানে। আচ্ছা টোটালটা থেকে যদি 1/z স্কোয়ার কমন নেই তাহলে মাইনাস, এখানে 1/z dz আছে, 1/z স্কোয়ার যদি রুট ওভারে বাইরে বের করি তাহলে কত হবে 1/z রুট ওভার অফ, এখান থেকে যদি 1/z স্কোয়ার কমন নেই তাহলে কত হবে শুধু হবে z, আচ্ছা এখানে 2/z 1/z কত হবে 3/z হবে, তাহলে 3/z থেকে যদি 1/z স্কোয়ার কমন নেই তাহলে কত হবে 3z হবে, আর এখান থেকে যদি 1/z স্কোয়ার কমন নেই কত হবে মাইনাস 1 হবে, এখান থেকে যদি 1/z স্কোয়ার কমন নেই তাহলে এটা কত হবে মাইনাস z স্কোয়ার হবে, তাহলে 1/z কেটে যাবে, মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই, আচ্ছা দেখো এখানে কত হবে dz ডিভাইড বাই, এটা কি আছে কোয়াড্রেটিক ফাংশন আছে, তাহলে কোয়াড্রেটিক ফাংশন থাকলে কি বলছিলাম এটাকে আমরা স্কোয়ারের ফর্মে ভাঙবো, তাহলে কত হবে এখানে যেমন মাইনাস 1 আছে থাক, আচ্ছা এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কত হবে জেড স্কোয়ার মাইনাস 3z হবে, সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট ওভার অফ মাইনাস 1 মাইনাস, এটাকে ভাঙছি দেখো এখানে স্কোয়ারের ফর্মে ভাঙছি, জেড স্কোয়ার মাইনাস 2ab বলতে কত, এখানে 3/2 বসালেই কত হবে এই টোটালটার গুণফল 3z হবে, তাহলে এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হবে প্লাস a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার বলতে কত 3/2 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এক্সট্রা কাকে ঢুকালাম, এইটা ঢুকালাম 3/2 হোল স্কোয়ার মানে কত 9/4, 9/4কে আমরা এক্সট্রা ঢুকালাম, আচ্ছা মাইনাস গুণ করলে কত হয় মাইনাস 9/4কে আমরা এক্সট্রা ঢুকালাম, তাহলে মাইনাস 9/4কে হাঁটাতে হলে কী করতে হবে প্লাস 9/4 করতে হবে, প্লাস 9/4 এখানে যোগ করে দিলাম, সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট ওভার অফ, আচ্ছা এটা দেখো এটাকে যদি যোগ বিয়োগ করি -4 প্লাস 9 তাহলে কত হয় -4 প্লাস 9 কত হয় +5, তাহলে +5/4, +5/4কে যদি স্কোয়ারের ফর্মে লিখি √5/2 এর হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার মাইনাস 2 প্লাস b স্কোয়ার কত হয় a মাইনাস b এর হোল স্কোয়ার হলো। এবার দেখো এবার স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসছে dz ডিভাইড বাই a স্কোয়ার মাইনাস x স্কোয়ার ফর্মে চলে আসছে, তাহলে কত হবে সাইন ইনভার্স x/, এটা আমরা এখানে করছি দেখো, সমান মাইনাস কত হবে সাইন ইনভার্স x/, সাইন ইনভার্স x বলতে কত z মাইনাস 3/2
বাই এ বলতে কত √5/2 √5/2 প্লাস সি সমান মাইনাস সাইন ইনভার্স অফ, এখানে দেখো এটাকে যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে এখানে ভগ্নাংশের লসাগু কত হবে 2 হবে, আর এখানে কত আছে 2 হবে, এই দুই কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে এখানে কত হবে 2z - 3 ডিভাইড বাই √5 প্লাস সি সমান মাইনাস সাইন ইনভার্স অফ, এখানে √5টাকে কমন নিয়ে নিচ্ছি ইন্টু 2z বলতে কত হবে, এখান থেকে যদি জেডের মান বের করি তাহলে কত হবে 1/1 + x, তাহলে 1/1 + x - 3 প্লাস সি। আচ্ছা বইয়ে দেখো, বই এই উত্তরটাই লেখা আছে যে এরকম ফর্মে লিখেছে, এটাকে আর সিম্পলিফাই করেনি, এতটা পর্যন্ত রেখে দিবে, কোনো অসুবিধা নেই। যদি সিম্পলিফাই করতে চাও করবে, যেখানে সি সমান কী হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট।